গুলি করলো। আর একজন নেতা দেখলাম যে ওসমান হাদির নামটাও উনার দলটাও ইনকিলাব মঞ্চের যে উনি নেতা এটাও বলতে যে উনি বলে উঠতে পারছেন না। আমার মনে প্রশ্ন জাগলো, যদি এই হয় অবস্থা, বাংলাদেশের মানুষ কি করবে ব্যবস্থা? ঠিক না বেঠে? যারা ত্যাগ স্বীকার করেছে, যাদের বদৌলতে বেগম জিয়া মুক্ত, যাদের বদৌলতে তারেক রহমান দেশে আসতে পারবে, যাদের বদৌলতে এখন আর মামলায় হাজিরা দিতে হয় না, যাদের বদৌলতে জেলখানায় থাকা লাগে না, যাদের বদৌলতে আলেম ওলামা রাজপথে ময়দানে মঞ্চে কথা বলতে পারে, তাদের নামগুলো যদি আমরা সঠিক করে বা আপনারা হাদিকে যে গুলি করেছে তার ব্যাপারে তথ্য হলো যে 6 মাস আগে সে অস্ত্র মামলায় অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল আর তাকে জামিন করানো হয়েছে। এই জাতীয় সন্ত্রাসীরা যখন জেলে যায়, জামিন পায়, তখন সন্ত্রাসীগুলো গ্রেট সন্ত্রাসীতে রূপান্তরিত হয়। বলেন ঠিক কিনা? যদি এদেরকে সিঙ্গাপুরের কায়দায়, এদেরকে যদি মালয়েশিয়ার কায়দায়, এদেরকে যদি কাতার সৌদি আরবের কায়দায় এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো, বিচার করা হতো, তাহলে আমার হাদির কপালে গুলি করার মতো দুঃসাহস কেউ করত। মাজলুমেরা বিচার পাবে আদালতের দ্বারে, রাত্রি যাপন করবে না আর কেউ তো অনাহারে। মাজলুমেরা বিচার পাবে আদালতের দ্বারে, রাত্রি যাপন করবে না আর কেউ তো অনাহারে। সংকীর্ণতা থাকবে না আর হবে দিলদারাজ, সংকীর্ণতা থাকবে না আর হবে দিলদারাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ, বদলে যাবে দেশটায় আমার, বদলাবে সমাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah. এই স্পিকার আমার দিকে ঘুরে দিয়ে যায় না একটু? সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি।
পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, শত্রুর গুলি খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে রক্ত ঝরানো সুন্নাহ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল আঘাত করলেন, কপাল ফেটে গেল, রক্ত বের হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম কবুল করে নাই। তিনি শিকার থেকে ফিরে এসে শুনলেন বিশ্বনবীকে আবু জাহেল মাথায় আঘাত করে রক্তাক্ত করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ডাক দিলেন, আবু জাহেল, আবু জাহেল বের হও। আবু জাহেল বাইরে আসার পরে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো নাকি? বললো, হ্যাঁ মেরেছি। কি করবা তুমি? বললো, আমার ভাতিজাকে তুমি কপাল ফাটিয়ে দিয়েছো, আমিও তোমার কপাল ফাটিয়ে দেব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ছিল ধনুক, ধনুক দিয়ে আঘাত করে আবু জাহেলের কপাল কেটে দিলেন। তারপরে ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বললেন, ওগো ভাতিজা, তুমি খুশি হয়ে যাবা, আমি এমন একটা খবর তোমাকে শোনাবো। ওগো ভাতিজা, তোমার কপাল ফাটিয়ে দিয়েছে আবু জাহেল, রক্তাক্ত করেছে। আমি তোমার চাচা, তোমার বাবা নাই তো কি হয়েছে? তোমারে মেরে পার পেয়ে যাবে সেটা হবে না। আমি আবু জাহেলের কপাল ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো চাচা, এটা বলে আমাকে খুশির সংবাদ দিলেন, এটা হলো না।
আমি বেশি খুশি হব যদি চাচা আপনি কালেমাটা পড়ে নেন, যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেল আমার রক্তাক্ত করে, এই রক্ত ঝরানো প্রতিশোধ নয়, বরং আমার এই রক্তের প্রতিশোধ হলো আমার আল্লাহ এবং আমার প্রতি আপনাদের ঈমান আনয়ন করা। ওগো আমার ভাইয়েরা, এই জন্য কপাল থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? রক্ত ঝরবে যত, বিজয় আসবে, বিজয় সন্নিকটে আসবে তত। রক্ত ঝরা এখনো বন্ধ হয় নাই। অনেকে মনে করেছিল 5 তারিখে আমরা বিজয় পেয়েছি, না 5 তারিখে বিজয় পাই নাই, বরং বিজয় পাওয়ার রাস্তা দেখেছি। কোন রাস্তায় কোন পথে চললে বিজয় আসবে সেটা দেখতে পেয়েছি, না পায় নাই। কোন পথে আসবে? কোন পথে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? যদি দিনের বিজয় আনতে হয়, কোরআনের বিজয় আনতে হয়, 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত যেভাবে আমার বাংলাদেশের তরুণ তরুণী, কিশোর কিশোরী, ছাত্র জনতা, ছাত্র ছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা সবাই যখন রাজপথে নেমেছিল, তখন বাতিল পালিয়ে গিয়েছিল। বলেন ঠিক কিনা? কোরআন কায়েমের জন্য আবার নামতে হতে পারে, ইসলামী আন্দোলনের জন্য নামতে হতে পারে, এবং নামতে তো হবে, কারণ এখনো ফ্যাসিস্টের দোসররা আছে না নাই? আমার ওসমান হাদি ভাই, তার উপরে যে হামলা করা হলো, এই হামলা স্মরণ করিয়ে দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন গুপ্ত হামলা করেছিল, যখন নামাজে দাঁড়িয়েছিল, সিজদায় যাওয়ার আগে ওই যে পিছন থেকে ঢুকে গেল, সিজদায় যাওয়ার পরে পিছন থেকে ঢুকে গেল, তারপরে যে আঘাত করলো। ওগো আমার ভাইয়েরা, এখনো এমন শত্রু আছে না নাই? আঘাত করছে, গুপ্ত হামলা চালাচ্ছে। এগুলো বড় বাজেট নিয়ে তারা নেমেছে। তারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা বাংলাদেশের মানুষের শান্তি বিনষ্ট করতে চায়।
বাংলাদেশের মানুষ যেন এটা বলে আগেই তো ভালো ছিলাম, সেটা বলানোর জন্য যা করা দরকার তা করতে চাই। ঠিক না বেঠে? আল্লামা সাঈদী একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদেরও মনে থাকার কথা। বললেন একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদের বলল, গো কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের জন্য কত কষ্ট করেছি, কবরের কাফন গুলো চুরি করে করে বিক্রি করে, তারপরে তোমাদের রুজির ব্যবস্থা করেছি। আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে জনগণ অন্তত আমারে ভালো বলে। জনগণ অন্তত আমারে। সন্তানেরা চিন্তা করলো, বাবা যেহেতু কাফন চুরি করত, আমরা আর কাফন চুরি করব না, আমরা নামাজি হয়ে যাব। নামাজি হয়ে গেল। মানুষ কয়, ও বাবা চোরের ছেলে, কাফন চোরার ছেলে আবার নামাজি হয়েছে। চিন্তা করলো এটাই তো আব্বার মান সম্মান, বাড়ে না বরং আরো কমে আসতেছে। কয় চোরের ছেলে কি করা যায়? নামাজের পাশাপাশি প্রতি ওয়াক্তে তাবারকের ব্যবস্থা করলো। তাবারক নিয়ে যখন বাড়িতে যায়, মানসি জিজ্ঞাসা করে তাবারক দিয়েছে কে? কয় কাফন চোরার ছেলে। চিন্তা করলে এর থেকে আর একটু ভালো কাজ মনে হয় করা লাগবে। গরিব দুঃখী জনতার পাশে দাঁড়ালো, গরিব দুঃখীর পাশে দাঁড়ালো, টাকা দিল, পয়সা দিল, ঘর দিল, বাড়ি দিল। মানুষে জিজ্ঞেস করে তোমার তো দালান ঘর ছিল না, হইলো কেমনে? কয় কাফন চোরার ছেলে করে দিয়েছে। তো আব্বারে তো কেউ ভালো কয় না, এত ভালো কাজ করি তাও কেউ ভালো। তাইলে কি করা যায়? এবার চিন্তা করলাম আমরা কাফন চুরি করবো। আবার কাফন চুরি শুরু করে দিল। লোকেরা বললো বাবাও কাফন চোর ছিল, ছেলেরাও কাফন চোর। সন্তানেরা পরিকল্পনা করলো এটা করে তো হবে না, আরো কিছু করতে হবে, ইউনিক কিছু করা লাগবে। কি করা যায়? একজন সন্তান পরামর্শ দিল, ভাই আমার এক কাজ করা যায়, আব্বা তো শুধু কাফন চুরি করতো, লাশটা কবরে রাখতো। আমরা যেটা করতে হবে, কাফন তো চুরি করব, লাশটা বের ওই কবর থেকে বের করে নিয়ে পাছার মধ্যে বাঁশ ঢুকাবো এবং গুরুদাসপুরে ওই থানার সামনে টানায় রাখবো। কথা যা কাজ তাই। এবার এইটা করে বের করে বাঁশ একখান ঢুকায়ে থানার সামনে অথবা গুরুদাসপুরের মোড়ের মাথায় যখন রেখে দিয়েছে, মানসে কয় এর থেকে তো ওদের বাপ ভালো ছিল। ওরা কয় আমরা সফল হয়েছি। ঠিক না বেঠে? সফল হলো কখন? এমন খারাপ কাজ করলো, যেই খারাপ কাজ দিয়ে মানুষেরা বলা শুরু করলো এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল, কারণ ওদের বাপ শুধু কাফন চুরি করতো, লাশটারে তো উঠাতো না। আর এই সন্তান কি করলো, এরা লাশটারে তো উঠাই উঠাই বাঁশ ভরে আবার টানায় রাখে। এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। আজকে বাংলাদেশে এমন কিছু করতে চায় যেন জনগণ বলতে পারে এদের থেকে তো ওরাই ভালো ছিল। ঠিক বললাম না? ঠিক বললাম? এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না। আমার হাদির উপরে যে হামলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারকে বলতে চায়, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এটা একটা অপদার্থ বলতে দ্বিধা করছি না, কারণ তিনি বলেন হত্যা খুন বন্ধ করার সুইচ আমার কাছে নাই। তো সুইচ নাই, দায়িত্ব কেন নিয়েছেন? পদত্যাগ করা উচিত। যদি হত্যা বন্ধ করতে না পারেন, খুন বন্ধ করতে না পারেন, জনগণের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাড়াতাড়ি করে চেয়ার খালি করে দেন। আপনার চেয়ারে যোগ্য লোককে বসানো দরকার। আমার হাদির উপরে যে হামলা চালানো হয়েছে, এই কাপুরুষিত হত্যার পিছনে, হামলার পিছনে কারা আছে খুঁজে বের করার দরকার আছে না নাই? সময় চলে যায়, এখনো আসামি ধরা পড়ে নাই। অথচ পাবনায় যখন 8টা কুকুরের বাচ্চা বস্তা ভরে মেরে ফেললো, তখন সেই মহিলা এবং তার নিষ্পাপ সন্তানকে ধরে নিয়ে কারারুদ্ধ করা হয়েছে। আমার হাদির থেকে কুকুরের জীবনের দাম কি বেশি হয়ে গেল জানতে চাই। ভাইরা আমার, কুকুরের বিচার হয়, কুকুরের আসামি গ্রেপ্তার হয়, পাখি মারলে বিচার হয়, বিড়াল মারলে মামলা হয়। আর হাদি এমন একজন মানুষ যিনি বলেছে আমাদের আন্দোলন চলবে প্রজন্মের পরে প্রজন্ম, যিনি আগেই বলেছিলেন আমাদেরকে দমন করতে হলে বুকে অথবা মাথায় গুলি করা লাগবে, তাছাড়া আমাদেরকে দমন করা যাবে না। কারণ আমরা দমন হওয়ার জাতি নই, আমরা সেই নবীর উম্মত
আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর আবু বকরের উত্তরসূরি, আমরা ওসমান হামজার উত্তরসূরি, আমরা খাব্বাব খুবাইবের উত্তরসূরি। আমাদেরকে দমন করা যায় না, আমাদেরকে শহীদ করা যায়, তবু আমাদের রক্ত কথা বলে, বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা দমন করতে চেয়েছিল বাংলাদেশে তাদের জায়গা হয় নাই। যারা চেয়েছিল বাংলাদেশ থেকে দিনের আলোকে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওরা চেয়েছিল মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা নিষিদ্ধ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা সিদ্ধ হবে, তোমরা নিষিদ্ধ হবা। ঠিক না বেঠে? আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন, যতই বাতিলদের কাফেরদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক। এই জাতীয় বিপ্লবীদেরকে মেরে দুনিয়া থেকে শহীদ করা যায়, শেষ করা যায় না। শহীদ করা যায়, শেষ করা যায় না। জান্নাতে পাঠানো যায়, তাদেরকে দমন করা যায় না। ওরা জান্নাতে যায়, ওরা জান্নাতি পাখি হয়ে যায়। ওরা জীবন দিয়ে প্রমাণ করে যায় আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহতেই ফিরে যাব। জীবন দিয়ে প্রমাণ করে যায়। আর যারা এই কাজগুলো করতে চান তাদেরকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখেন। আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছিলেন, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা? তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ বাতিলেরই ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে চেতনা চেতনা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। ঠিক না বেঠে? আমরা এমন মানুষের হাতে ক্ষমতা দিই যারা এসে দেশের জনগণের কথা ভাবে না। অনেকেই দাদা বাবুর গোলামি করে আর অনেকেই পশ্চিমাদের গোলামি করে। আমরা এই দেশে এমন সরকার বসাতে চাই যারা আর কোনো দাদা বাবুর গোলামি করবে না, যারা আর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের গোলামি করবে না, যারা শুধুমাত্র গোলামি করবে আল্লাহর আর খেদমত করবে জনগণের। এমন সরকার দরকার আছে না নাই? আমাদের ইসলাম নিয়ে যারা কথা বলতে চায় অনেক সময় বলে হুজুররা কেন ক্ষমতার কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন,
মানুষ রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে, মানুষের জীবন কিভাবে চালাবে, মানুষ সংসার জীবনটা কিভাবে পরিচালনা করবে, সব কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে না দেয় নাই? আমি বলতে চাই, স্বাধীনতার পরে 54 বছর হয়ে গেল, আপনার এই অঞ্চলে গ্রাম্য ডাক্তার আছে না নাই? গ্রামের ডাক্তার যদি আমার সবুজ ভাই, আমাদের হামিদুর রহমান সবুজ ভাই, আমার অনেক দিনের পরিচিত, যখন আমি কবির বিন সামাদ বক্তা হই নাই তখন থেকে ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক। আমার জন্য লিচুও পাঠিয়েছিলেন এই নাটোর থেকে। ভাই আমার এখন অনেক বড় হয়ে গিয়েছেন, আর আমিও উনাদের পিছনে পিছনে আসি না নাই? মানুষের সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতিও। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে ছেড়ে দেন। আল্লাহর কাছে যারা নত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়ে দেন। আল্লাহর কাছে যারা কপালটা নত করে দেয়, যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলে দেয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, আমি আমার রবকে খুঁজে পেয়েছি, কওমের লোকদেরকে ডেকে বললেন, কি বললেন? যখন তিনি সূর্য দেখলেন তখন বললেন, ফালাম্মা রাআ শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্ধান পাইলেন, তারা দেখে মনে করলেন রব, সেটা ডুবে গেল। চাঁদ দেখে মনে করলেন রব, সেটাও ডুবে গেল। যখন সূর্য উঠলো তখন বললেন, এটাই আমার রব, কারণ এটা ওইগুলোর থেকে বড়, এটাই আমার রব। কিন্তু সেটাও যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল তখন বলল, আমার রব যদি আমার রব আমাকে পথ দেখিয়েছেন, ও আমার কওমের লোকেরা শুনে নাও, আমি তোমাদের সাথে মুশরিকিতে লিপ্ত নই। তারপরে বললেন, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমার মুখটা ঘুরিয়ে দিলাম কার কাছে? আসমান জমিনের স্রষ্টা যিনি, সেই রবের দিকে। আর আমি ঘোষণা করে দিলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা যখন বলে দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানোর জন্য ফিরাউন নমরুদ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, গ্রেপ্তার করা হলো। তারপরে শাস্তি হিসাবে এখন ফাঁসির কাস্টে ঝুলায়, আর তখন আগুন করে তার মধ্যে জ্বালিয়ে দেয়া হতো। এখন ফাঁসির কাস্টে ঝোলায়, তখন আগুন করে পুড়াবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কাউকে বা শুলে চড়ানো হতো, কাউকে বা শিরোচ্ছেদ করা হতো, এক এক রকম শাস্তি দেওয়া হতো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে ভয় পেয়েছেন? ভয় পান নাই, বরং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার কারণে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে কিনা? এমনি ভাবে যারা আল্লাহর কাছে সঁপে দেয় তাদেরকে সম্মান বাড়িয়ে দেন কে? সিলায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেন। এই জন্য আমাদের নিজেদেরকে সঁপে দিতে হবে আল্লাহর কাছে। যে উদাহরণটা দিচ্ছিলাম, এই গ্রামে যদি ডাক্তার থাকে, একজন গ্রাম্য ডাক্তার, কেউ যদি অসুস্থতা নিয়ে ওই ডাক্তারের কাছে যায়, ওই ডাক্তার নিজে যদি ওষুধ দেয় তাও যদি না কমে, বলে আরো 2 মাস আমার কাছে চিকিৎসা হয়। এটা বলে নাকি? এটা বলে যে আরো 2 মাস আমার কাছে দেখো কি হয়। বরং উনি পরামর্শ দেয়, পারে বলে ঢাকায় নিয়ে যাও। ঢাকার ডাক্তার যদি না পারে তাইলে বলে দেশের বাইরে। বলে না? বলে না?
একজন গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার পর্যন্ত কোন রোগীর চিকিৎসা করতে ব্যর্থ হলে একজন সাজেস্ট করে অপরজনকে, একজন আরো উপর নিচে থেকে উপরে পাঠিয়ে দেয়। আমি বলি স্বাধীনতার পরে 54 বছর পার হয়ে গেল, কত ডাক্তার আসলো আর গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কত সরকার আসলো আর গেল, বাংলাদেশের অসুস্থ কেউ দূর করতে পেরেছে? কেউ? কিন্তু কেউ সাজেস্ট করে নাই, পারে নাই। আবার চেয়ার ছাড়তে চায়, পারে নাই, কিন্তু চেয়ার ছাড়ে নাই। বরং এই চেয়ার ধরার জন্য এখন প্রতিযোগিতা আছে না নাই? এখন প্রতিযোগিতা চলছে, কে আগে চেয়ারে বসবে। চেয়ার সিটিং খেলার মতো ঘন্টা বাজাইতে থাকে। ওই যে যিনি ঘন্টা বাজান চোখ বেঁধে রাখেন আর সবাই ঘুরতে থাকে, খালি চেয়ারে বসতে হবে। চেয়ার সিটিং বোঝেন কিনা? একটা খেলা আছে না? এখন যেন এই খেলার জন্য সব দলের নেতারা তৈরি, যে কখন ডক্টর ইউনূস সরকার ঘন্টা দিবে আর চেয়ারে বসে যাব। হ্যাঁ, এই চেয়ারে বসার জন্য প্রস্তুত, ঘূর্ণি পাকে ঘুরছে, দৌড়াচ্ছে। কেউ মনে করছে ওরে যদি হত্যা করা যায়, ওরে যদি দমন করা যায়, ওরে যদি মারা যায়, ওর প্রেস্টিজ যদি নষ্ট করা যায়, ওর নামে যদি ধর্ষণের খবর চালিয়ে দেওয়া যায়, ওরে যদি রাজাকারের ছেলে বলা যায়, তাইলে মনে হয় ইসলামটা ডুবানো যাবে। এমন অনেকেই মনে করছে না? করছে না? এই ঘূর্ণি পাকে ঘুরছে। আমি বলি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত কোন সরকার পারে নাই দেশের রোগ দূর করে দিতে। খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, গুম বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই। সুতরাং একবার কি একটু সাজেস্ট করা যায় না? যেহেতু আমরা পারলাম না, সুতরাং এখন হুজুররা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, তোমরা তোমাদের রবের দেওয়া কোরআন দিয়ে একটু চিকিৎসা করে দেখো দেশটা সুস্থ করা যায় কিনা। ঠিক না বেঠে? একবার একটু এই কথা বলা দরকার না, যে যেহেতু আমরা পারলাম না, সুতরাং রেফার করে দিচ্ছি মানব রচিত ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, 72-এর সংবিধান দিয়ে হবে না, 71-এর সংবিধান দিয়ে হবে না, চেতনা দিয়ে হবে না, সবুজ বাংলা গড়তে চেয়েছিলাম হবে না, সোনার বাংলা গড়তে চেয়েছি হবে না, ডিজিটাল বাংলা গড়তে চেয়েছি হয় নাই, স্মার্ট বাংলা গড়তে চেয়ে স্মার্ট তো স্টেজ ভেঙে গেছে। ঠিক না বেঠে? সুতরাং এখন তোমরা একটু ইসলামের বাংলা গড়ে দেখো, তোমরা একটু কোরআনের বাংলা গড়ে দেখো। যদি ইসলামের বাংলা, কোরআনের বাংলা আমরা গড়তে পারি, খোদার কসম করে বলি, যদি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি বন্ধ না হয়, জীবনে বাংলাদেশে কোনো স্টেজে উঠে গলাবাজি করব না। একবার দিয়ে দেখেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? এবার যদি বলেন হুজুর ওয়াজ করছেন, তাইলে কেন দলের কথা বলছেন? আমি কি কোনো দলের কথা বললাম? এই কোরআন এনে যদি আওয়ামী লীগের লোক সামনে ধরে আর বলে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো, তাইলে সেই আওয়ামী লীগের রাজনীতিও এই দেশে চলতে দিতে কোনো অসুবিধা? শুধু চলতে দিতে নয়, বরং যদি কোরআন কায়েম করতে চাই, তাদের সাথে আমরা আছি না নাই? যদি বিএনপির প্রার্থী শুধু নয়, কেন্দ্রীয় ভাবে ঘোষণা হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, সংবিধান হিসাবে মানুষ রচিত করা, মানব রচিত করা কোনো আইন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন দিয়েছেন সেই আইনে দেশ চলবে। তাইলে আমরা সেই বিএনপির লোক। কিন্তু যদি জামাতে ইসলাম, চরমনাই ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফতে ইসলাম, তারা যদি বলে আমরা কোরআনের বিপক্ষে চলে গেলাম, তাইলে এই জাতীয় ইসলামী দলের বিপক্ষেও আমাদের আন্দোলন চলবে। এ ব্যাপারে কি কোনো আপত্তি আছে? যতক্ষণ হকের সাথে আছে, আমরা প্রতীক দেখতে চাই না, আমরা লোক দেখতে চাই না, আমরা বিচার করতে চাই, ওজন দিতে চাই কি দিয়ে?
আমাদের মাপকাঠি হলো কোরআন, আমাদের মাপকাঠি হলো ইসলাম। যার মুখে আছে দাড়ি, যার মাথায় আছে টুপি, যার বুকে আছে কোরআন, যেই লোকটা ভালো সৎ স্বচ্ছ, সেই লোকের পক্ষে আমরা আছি। হোক সে বিএনপির, হোক সে আওয়ামী লীগের, হোক সে ধানের শীষের, হোক সে দাড়ি পাল্লার। বলেন ঠিক কিনা? তাহলে কি কোনো দলের কথা বললাম? এখন আসেন, কোরআন যদি কায়েম করতে হয় নিজেদের কেউ কোরআনের আঙ্গিকে তৈরি করার দরকার আছে না নাই? নিজেদের কেউ কোরআনের আঙ্গিকে গড়ে নেওয়া দরকার। আপনি দাড়িপাল্লার মিছিলে, আপনি হাত পাখার মিছিলে, কিন্তু আজান হলে মসজিদে পাওয়া যায় না। ওই দাড়িপাল্লার মিছিল, ওই হাত পাখার মিছিল করে ইসলামী আন্দোলন বাস্তবায়ন করা সম্ভব হবে? আল্লাহ বিজয় দিবেন? আল্লাহ বিজয় দিবেন না। ইসলামী আন্দোলন করা ফরজ, কিন্তু তার আগে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে না নাই? নামাজের সাথে সম্পৃক্ততা নাই এমন যুবক আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, নাটোরে করে না? টিকটক করার লোক আছে, তবে মা বোনেরা করে না। বেশি বেশি নাটোরেও আছে। আর টিকটক করলেও ওরা খারাপ লোক, বুরকা পরে কেউ করে না। বুরকা পরে করে কিছু আছে আল্লাহওয়ালা টিকটকার। আজকেও দেখলাম কোন জায়গায় ফুটবল খেলা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা। আমাদের একজন বোন, তিনি ফুটবল খেলার জন্য হাঁটু ঢেকে নেওয়ার জন্য লম্বা মোজা পরেছে, আর উপরে আবার স্কার্ফ পরেছে, পরিতে ফুটবলে গোল মারতেছে। এইটা হলো ইসলামিক ফুটবল। মানে ওদের হিসেবে এটা কি? ওরা বুঝাতে চায় এটা ইসলামিক ফুটবল। মানে আমি হিজাব পরলাম আর আমি হাঁটু ঢাকলাম, আমি খুব এটা ফুটবল আমার জায়েজ হয়ে গেল। টেলিভিশনে দেখাচ্ছে, তুমি দৌড়ে বেড়াচ্ছাও, কনে কি নড়ছে না নড়ছে এগুলো দেখা যাচ্ছে না? যাচ্ছে না? তুমি বড্ড হাজির সেই যে মনে করে ওই যে কিছু টিকটকার আছে বুরকা পরে বলে, হ্যাঁ আপনাদের বলছি পরকিয়া করবেন না, এটা করুন। শয়তান, তোর এই ওয়াজ করার জন্য কোন হাদিসই পাইছিস তুই? ঠিক না বেঠে? অনেকেই মনে করে বুরকা পরে নামলাম, টুপি পরে নামলাম, বুরকা পরে টিকটক করি, মনে হয় এটা ওই যে আমাদের একজন ভাই বলতেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা বিড়িখোর, আমাদের উপায় কি হবে? নতুন কোন উপায় আসবে না? কেন? বললাম কেন? তা বলছে যেমন ইসলামী ব্যাংক হওয়ার কারণে আমরা সুদিতে বেঁচে গেছি, অন্য ব্যাংকে টাকা না রেখে ইসলামী ব্যাংকে রাখলে আমাদের সুদ হয় না। আমি বললাম তারপর? বলছে বিমা, এটারও আবার ইসলামী বিমা আছে। তারপরে টিভি আছে, ইসলামিক টিভি, অন্য টিভি দেখলে গুনাহ হয়, ইসলামিক টিভি দেখা যায়, ইসলামিক ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলো আছে। তো এইভাবে কি ইসলামিক বিড়ি বলে কিছু চালু হবে কিনা? ইসলামিক বিড়ি। তাহলে আমরা অন্তত যাতে, যেহেতু অগ্রাণী, রূপালী, পুবালী, দীপালি ব্যাংকে টাকা রাখলে সুদ আছে না নাই? তো ইসলামী ব্যাংকে রাখলে এটা শরিয়া সম্মত, সুদ হয় না। তা আমরা চাই যে তাহলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এরকম একটা ইসলামী বিড়ি যেন চালু হয় যে এটা খালি আর আমাদের গুনাহ হবে না। বুদ্ধি আছে না নাই? আমি বললাম বাবা বিড়ি খান কিসের জন্যে? বলল বিড়ি খাই টেনশন দূর করার জন্যে, দুশ্চিন্তা দূর করার জন্য। আমি বললাম দুশ্চিন্তা কেন? কয় দুশ্চিন্তা হলো টাকা নাই, পয়সা নাই, বাজার করবো অর্থ নাই, স্ত্রীর শাড়ি কিনবো টাকা নাই, সন্তানের পোশাক কিনবো টাকা নাই। বললাম এটা গেল 1 নম্বর, আর আছে নাকি 2 নম্বর? সন্তান মানুষের মতো মানুষ করতে পারলাম না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না। বললাম আর কিছু আছে? কয় মেয়ে আমার প্রেম করে বেড়ায়, পার্কে ঘুরে বেড়ায় ছেলেদের সাথে। আর কিছু আছে নাকি? বউ আমার পরকিয়া করে। আমি বললাম এতে বিড়ির সম্পর্ক কি? কয় এই জন্য টেনশনে বিড়িটা নি, কারণ এত টেনশন নিয়ে কেমনে ঘুমাবো গো হুজুর। আমি বললাম এইবার আপনারে বলি, ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশে সুদ বন্ধ হয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। কি ভিত্তিক? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ধনীদের থেকে নিয়ে গরিবদের দেওয়া হবে,
ধনীদের থেকে নিয়ে গরিবদের। আর এখন আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেটা গরিবদের নিয়ে ধনীদের দেওয়া হয়। লোন নেয় কারা? গরিব যারা গরু পালন করার জন্যে, খামারে চাষ করার জন্যে, জমিনে চাষ করার জন্যে, গম ভুট্টা লাগানোর জন্যে, আপনার এলাকায় আলু রসুন পেঁয়াজ হয়, এইগুলো চাষ করার জন্যে গরিবেরা টাকা নেয়। ব্যাংকে টাকা জমা রাখে কারা? ধনীরা। ওই টাকা আপনাদের কাছে দেয়, তারপরে সই সুদ নেয়, নিয়ে ওই টাকা আবার ওই ধনীদের টাকার মধ্যে ঢুকিয়ে দেয়। তার মানে ধনীরা গরিবদের থেকে নেয়, আর আল্লাহর অর্থ ব্যবস্থা হলো ওই ধনীদের থেকে 2.5%, 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ ডাইরেক্ট প্রতি বছরে কেটে নেওয়া হবে। অটোমেটিক গভর্নমেন্ট কেটে নেবে, নিয়ে যখন ভাগ করে দেবে, আমি বললাম আপনার আমার অঞ্চলে যে গরিব মানুষ আছে, সেই গরিব মানুষ আমাদের এলাকায় ধনী হিসেব করলে ওদের যদি প্রকৃত অর্থে কমপ্লিট জাকাতটা নেওয়া হয়, তাহলে জন প্রতি 3 লাখ করে বছরে জাকাত পাবে। কয় লাখ করে? আমার এলাকায় যে ধনী আছে, তো 3 লাখ টাকা যদি আপনি পান, আপনার কি মানে মোটামুটি টাকার টেনশনটা দূর হবে কিনা? বলছে তা হবে। আমি বললাম এবার যদি ইসলাম ক্ষমতায় আসে, তাইলে নামাজ কায়েম করা হবে। যখন মসজিদে আজান হয়ে যাবে, যদি নামাজে না যায়, পুলিশ থাকবে, কেউ সিভিলে কেউ পোশাকে, অমনি বেত হাতে নিয়ে মসজিদে যাবে না, বেত্রাঘাত শুরু করে দিবে, অ্যারেস্ট করে নিয়ে জেলখানায় ভরে দেবে। এই কারণে দেখা যাবে হরে কৃষ্ণ আজান হইলে নামাজে চলে যাবে। মানে কেন যাবে? কারণ আমাদের দেশে মুসলমান দাড়ি কাটে না। মুসলমানেরও দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই। মুসলমানও শার্ট পরে, হিন্দুও শার্ট পরে। মুসলমানেরও টুপি নাই, হিন্দুরও টুপি নাই। এই জন্যে আজান হয়ে গেলে ও ভয়ে চিন্তা করবে, আমার যদি চেক করতে হয় তাহলে তো কাপড় খুলে বোঝানো লাগবে যে আমি মুসলমান না। ঠিক না ভাই? ঠিক। কাপড় খুলে বোঝাতে হবে যে আমি মুসলমান না। তার থেকে ভালো নামাজে যেই দাঁড়ায়, নামাজ যখন কায়েম। আসলে এটা করা দরকার হবে না, কিন্তু মানে এটা কথার কথা বললাম যে আজান হয়ে যাবে, সব অটোমেটিক মসজিদে নামাজে চলে যাবে। 3 নম্বর। 2 নম্বর গেল। 3 নম্বর, তোমার মেয়ে প্রেম করে বেড়ায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাইলে যুবক যুবতী প্রেম করার বিরুদ্ধে আইন শুধু নয়, যদি কেউ জেনা করে ইসলামের কায়দায় শাস্তি হবে। এই শাস্তিগুলো যখন আমার যুবক যুবতীরা দেখবে, তখন তাদের ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের করা সম্ভব হবে। 3 নম্বর, বউ পরকিয়া করে, পরকিয়ার শাস্তি হলো যদি তারা জেনায় লিপ্ত হয়, বিবাহিত হওয়ার কারণে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। এমন শাস্তি যদি কায়েম হয়ে যায়, কোনো বিবাহিত মানুষ আর কোনো বিবাহিত মানুষের সাথে পরকিয়ায় লিপ্ত হবে। বললাম এবার কি টেনশন থাকবে? তা বলছে না। আমি বললাম তাইলে কি বিড়ি খাওয়া লাগবে? তা বলছে তাইলে তার লাগবে না। কথা কি বুঝেছেন? তার মানে ইসলাম কায়েম হইলে আপনি ওই যে সেদিন একজন প্রশ্ন দিল, হুজুর ফজলুর রহমান ফজু, উনি ওইটা আমি না বলি, উনি বলেছেন যদি একটা দল ক্ষমতায় যায় তাইলে উনি আত্মহত্যা করবেন, বিষ তেল খাবেন। কি খাবেন? বিষ তেল খাবে, বিষ খাবে, এটা উনি বলেছেন। আমি বললাম উনি ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন? ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাইলে সরকারি হাসপাতালে ডাক্তাররা টাইম ফাঁকি দিতে পারবে। যে ঔষধ রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে, ওই ওষুধ চুরাই পথে আর বিক্রি হবে। নার্স, কর্মকর্তা, কর্মচারী যারা আছে তারা আর কাজে ফাঁকি দেবে। অ্যাম্বুলেন্স ড্রাইভার যিনি আছে তিনি কি ওই চুরি করে আর কোনো ভাড়া মারবে? না, মারবে না। সবাই যেহেতু দায়িত্ব মেনে চলবে যথাযথভাবে, সুতরাং উনি বুঝেছেন যদি ইসলাম ক্ষমতায় যায় তাইলে বিষ তেল খাইলে 999 ফোন দিলে সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসবে, ডাক্তাররাও টাইম মতো অফিস করবে, দায়িত্বে ফাঁকি দেবে না, আর ঔষধও হাসপাতালে ভরা থাকবে। সুতরাং চিকিৎসা নিতে কোনো অসুবিধা হবে না। সুতরাং মরবেও, কথা কয় না, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। এখনকার সময় মাঝে মাঝে পত্রিকায় আসে দেখতে পাই, গত 2 দিন আগেও দেখলাম
একজন মা হাহাকার করছে, আহারে আমার কলিজার টুকরা সন্তানকে সাপে দংশন করেছে, আর তার জন্য ঔষধ, ওই যে সাপের ভ্যাকসিন দেয় ওটার নাম কি জানো? অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম দেওয়ার জন্য এক হাসপাতালে গিয়েছি, কই নাই। অমুক হাসপাতালে যাও, সেই হাসপাতালে গিয়েছি, বললো নাই। অমুক হাসপাতালে যাও। এইভাবে ঘুরতে ঘুরতে সময় চলে গেছে, আমার সন্তানকে বাঁচানো হলো না, কলেজার টুকরা মারা গেল। ওগো আমার ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে অ্যান্টিভেনমের অভাব থাকবে, অভাব থাকবে। কারণ আইন মেনে চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর নবী এমন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের মধ্যে জাকাত দিবেন একজন আর একজনের, এটা খুঁজে পাওয়া যেত। জাকাত নিবেন এমন মানুষ খুঁজে পাওয়া যেত না। একবার একজন জাকাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর একজনের সাথে দেখা, ময়লা জামা কাপড় গায়ে, তারে পুটলাটা বের করে বলছে, বাবা বুঝতে পেরেছি তোমার কত অভাব না জানি যাচ্ছে, এই নাও এই পুটলাটা দিয়ে দিলাম, এর মধ্যে আমার জাকাতের টাকা, লোক খুঁজে পাইনি কারে দেব, তোমারে পেয়ে আমি বেঁচে গেলাম, তোমার এই জাকাতের টাকা দিয়ে দিলাম। উনি বললেন, তুমি আমারে গরিব মনে করো, আমিও তো জাকাত দেব বলে লোক খুঁজে বেড়াতে বেড়াতে আমার এই অবস্থা, আমার জামা কাপড় মলিন হয়ে গেছে, কারণ লোক খুঁজে পায় না জাকাত দেওয়ার জন্য। আমার কাছে এই যে পুটলা আছে, এইটা যদি তুমি নিয়ে আমারে পার করে দিতে, তাইলে আমি অন্তত বেঁচে যেতাম। ওগো আমার ভাইয়েরা, কোরআনের আইন যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর বিধান যদি এই জমিনে বাস্তবায়ন হয়ে যায়, তাইলে অভাবীদের ওই সার্চ লাইট দিয়ে খুঁজে বেড়াতে হবে, অভাবী কে আছে তার একটু অভাব দূর করে দিতে চাই। অভাবী খুঁজে পাওয়া যাবে না। অনেক দেশ আছে যেই সব দেশে ইসলামী আদর্শ আছে কিন্তু তারা মুসলমান না। কি আছে? সিঙ্গাপুরে যান, পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার বাংলাদেশে সবচেয়ে অপরিষ্কার হলো মসজিদের টয়লেট। বিশ্বাস করেন আর না করেন, সবচেয়ে অপরিষ্কার মসজিদের টয়লেট। যারা ইমানের অঙ্গ বলে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে, ওরা হাগিয়ে থুয়ে গু উপরে থুয়ে চলে আসে। একেবারে আঞ্চলিকতা দিয়েই বললাম, কারণ আমার আগের বক্তাও ছিল আঞ্চলিক মানুষ। টয়লেট করে পানিটাও মারেন না, নিজের পাশা পরিষ্কার করে কিনা জানি না, টয়লেটটা তো পরিষ্কার করে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এইটা যদি দেখতে হয় সিঙ্গাপুরে চলে যান। যদি এমন কোন জায়গায় যেখানে থুতু ফেলারও অনুমতি নাই, আপনি যদি থুতু ফেলেন, সাথে সাথে পুলিশ এসে $300 জরিমানা করবে। কয় ডলার? 300 মানে কত জানেন? 30,000 টাকার উপরে। $100 আসে ওদের, হ্যাঁ $300 ওদের ডলারে কত জানো? আমি সেদিন $1,000 ভাঙালাম, প্রায় 1 লাখ টাকা হয়েছে। তাহলে $300 কত হবে? 30,000ই হবে। তো 30,000, $300 30,000, ঠিক আছে। কারণ সৌদি আরবের আবার 100 রিয়ালে 30,000 হয়ে যায় না, কত হয়? 3,000 হয়। 3,000 হয়, 100 3,000, যাই হোক। তো কত হাজার? 30,000 টাকা সাথে সাথে থুতু ফেলার অপরাধে। আমি এইবার যাওয়ার পরে একটা শুটিং করতে গেলাম, তো পানের চিপ খেয়ে ফেলেছি। পানের, আমার তো নাটকের একটু পান খাওয়া লাগে। সাথে থাকা তারা বলতেছে, ভাই করলেন কি? বললাম আয় হায়। কেন? বললো এখানে চিপ ফেলা যাবে না। আমি এক পার্কে বসে চিপ ফেলেছি। বললো চিপ ফেলা যাবে না। কুত্তা পালে, তারা কুত্তা পালে, কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়, কুত্তার সাথে আবার একটা প্যাকেট নিয়ে ঘুরে বেড়ায়। কোথাও যদি কুত্তা টয়লেট করে, তাইলে ওই মালিকের ওই প্যাকেটে ওই টয়লেট তুলে বাড়ি নিয়ে আসতে হবে। সিঙ্গাপুরে যারা আছে জিজ্ঞেস করতে পারেন, আমি যদি একটা কথা মিথ্যা বলি। একবার বাংলাদেশিদের ওখানে একটা আমতলা আছে, আম বাগানের মাঠ, আমের মাঠ, আম গাছ ছিল, তাই আমের মাঠ। ওখানে ওই যে মিনি মাঠ বলে, মিনি মাঠটা না, আর একটা মাঠ রয়েছে যেখানে আম গাছ এখনো আছে। ওই জায়গায় বাছড়া আছে। আমাদের বাংলাদেশিরা ওখানে বাদাম বিক্রি করত, ওখানে আমাদের বাংলাদেশিরা চটপটি, ছোলা এইগুলো বিক্রি করতো। আমাদের দেশের যে স্বভাব, ওইগুলো কাগজে দিত, খাইতো, আর কাগজটা ওখানে ফেলে রাখতো। সরকার আইন করলো এখানে বাদাম বিক্রি করা যাবে না, এখানে কাগজ ফেলা যাবে না। এই বাদাম বিক্রি ওখানে বন্ধ করে দিয়েছে বলে ওরা আউটডোরে আর
বিক্রি করতে পারে না বলে দোকান ভাড়া নিয়ে বিক্রি করে, ওখান থেকে কিনে এনে মাঠে খেয়ে মাঠে কাগজ ফেলে। মানে দোকান থেকে কিনে এনে মাঠে বসে খায় আর মাঠে কাগজ ফেলে। সরকার এবার আইন করলে এখানে কাগজও ফেলা যাবে। কাগজ ফেললে তখন ছিল $100 জরিমানা। $100 জরিমানা করা হয়। এই যখন জরিমানা কষা শুরু করলো, বলল কোথায় যে প্রশাসনের লোক থাকে, কিভাবে থাকে আমরাও জানি না, হঠাৎ কেউ একজন কাগজ ফেলে, অমনি সাথে সাথে পুলিশ এসে অ্যারেস্ট করে, $100 জরিমানা করে নিয়ে যায়। এখন এই মাঠটা দেখেন, কোনো জায়গায় কোনো কাগজ। পুরো মাঠ সিঙ্গাপুরে পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওইটা ওরা মানে, ওরা মুসলমান না, কিন্তু ওদের কাছে ইসলামটা আছে। এই জন্য উন্নতি হয়েছে। দুর্নীতি যদি করে, দুর্নীতির অপরাধে সরকার প্রধান দুর্নীতি যে করেছে তার ফাঁসির কাস্টে ঝুলায়। আমাদের এক বাংলাদেশি মনিরামপুর বাড়ি, তার এক বন্ধু বলেছে, দোস্ত আসার সময় আমার একটা প্যান্ট নিয়ে আসবা। কি নিয়ে আসবা? প্যান্ট। আমার স্ত্রী দিবে, ওই প্যান্টটা নিয়ে আসবা, এখানে তো প্যান্টের দাম বেশি, বাংলাদেশ থেকে দিবে, তুমি এই হেল্পটা করে দিও। কিন্তু ওর বন্ধু বা ওর আপনজনকে দিয়ে ওই প্যান্টের মধ্যে 1 পিস ইয়াবার ট্যাবলেট ঢুকাইছে। মানে দেশে ইয়াবা খাইতো মালটানা লোক, তো ওর মানে ইয়াবার আসক্তি তো যায় নাই, তো 1 পিস, অনলি 1 পিস ইয়াবা, একটা বিজি ঢুকাইছে, একটা পিস ছোট্ট মানে বোতামের থেকেও ছোট, এটা ওই প্যান্টের পকেটের মধ্যে ঢুকাই রাখছে। আমার বাংলাদেশে তো ডিজিটাল, ওই ডিজিটালে ধরতে পারে নাই, কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পরে ওই ছোট্ট ইয়াবাটা ধরে ফেলেছে। ছোট্ট ইয়াবাটা শুধু ধরেই নাই, এই লোকটারে আটকাইছে। ও বলেছে যে প্যান্ট আমার অমুক প্রবাসী আনতে বলেছিল, তার পরিবার থেকে আমি নিয়ে আসছি। তারেও ধরেছে, 2 জন রে পাছার মধ্যে ওই যে বাড়ি দেয়, এটারে রতান বলে, রতানের বাড়ি দিয়ে জেল শেষ করে লাল সিল দিয়ে বাংলাদেশে পাঠাইছে। জীবনে সিঙ্গাপুরে ঢোকা যাবে না। আর এই দেশে হাজার হাজার ইয়াবা, শুধু তাই না, অ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যায়, লাশ বানাই ইয়াবা দিয়ে, ফেন্সিডিল দিয়ে। আবার এরা অ্যারেস্ট হওয়ার পরে জামিনও পায়। হাদিকে যে গুলি করেছে তার ব্যাপারে তথ্য হলো যে 6 মাস আগে সে অস্ত্র মামলায় অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল, আর তাকে জামিন করানো হয়েছে। এই জাতীয় সন্ত্রাসীরা যখন জেলে যায়, জামিন পায়, তখন সন্ত্রাসীগুলো গ্রেট সন্ত্রাসীতে রূপান্তরিত হয়। বলেন ঠিক কিনা? যদি এদেরকে সিঙ্গাপুরের কায়দায়, এদেরকে যদি মালয়েশিয়ার কায়দায়, এদেরকে যদি কাতার সৌদি আরবের কায়দায় এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো, বিচার করা হতো, তাহলে আমার হাদির কপালে গুলি করার মতো দুঃসাহস কেউ করতো না। বলেন ঠিক কিনা? এই জন্যে ওই বেধর্মীদের দেশগুলোতে ইসলাম আছে, মুসলিম নাই, আর আমাদের দেশে মুসলিম আছে, ইসলাম নাই। মুসলিম আছে, ইসলাম, যারা ইসলামের কথা বলে। আমাদেরও আমি খানিক আগে কাউসারি ভাই যখন মুনাজাত করছিল তখন মনে মনে করলাম, আজকে আমার মনে হলো এটা, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমরা হুজুররা হলো বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড। যখন যেই সরকার ক্ষমতায় যায় তখন সেই সরকারের গান গায়। আমরা বক্তারাও তাই হয়ে গেছি। আমাদের ডানে বামে যেই আল্লাহর ওলিরা থাকে, আমরা সেই আঙ্গিকেই সম্প্রচার। ঠিক বলছি না? ঠিক বলছি? আমাদের ব্যালেন্স করতে হয়। আমি সেদিন সিরাজগঞ্জে দেখলাম, এখানেও তাই। এই পাশে দেখেন আব্দুল ঠিক আছে, মানে সোনা মিয়া আর লাল মিয়া। সাকা চৌধুরী বলেছিলেন যে সোনা মিয়ার সম্পদ চলে গেছে লাল মিয়ার নামে, আর লাল মিয়ার সম্পদ চলে এসেছে সোনা মিয়ার নামে। এই নিয়ে এসেছে সাকা চৌধুরীর কাছে যে ঝামেলা কি করে মিটাবো। বলল ঝামেলা তো বেশি না, সোনা মিয়ার সম্পদ গেছে লাল মিয়ার কাছে, লাল মিয়ার সম্পদ সোনা মিয়ার কাছে। মিয়া তো ঠিক আছে, খালি সোনাটা কেটে লাল করলি তো হয়ে যাচ্ছে। কার কথা? সাকা চৌধুরীর কথা। তো অবস্থা আমাদের এখানে ভাল লেগেছে যে আব্দুলি ঠিক আছে, একজন হলো আব্দুল আজিজ আর একজন আল্লাহর গোলাম। সুতরাং যেহেতু আল্লাহর গোলাম, আব্দুল তো ঠিক আছে, মাঝখানে কোরআনটা রাখলেই তো হয়। কথা কয় না?
মাঝখানে এইটা রেখে একসাথে চলেন, আমরা তো সবার লোক, একসাথে চললে আমরা ঠিক আছি না নাই? এইটা বুঝলি ভালো, না বুঝলি এত ভেঙে বুঝাইতে পারবো না। ওই যে আমাদের বক্তাদের বিটিভি ওয়ার্ল্ড কেন বলা, এ ভাই ও লাইট যদি ঠিক না হয় ও আর মাহফিল তো শেষ হাত করা লাগবে না, আগামী বছর দেখলেই না, সামনের বছর। কারণ আপনারা যা করতেছেন, এই যে আল্লাহ মাফ করুক আমি না বলি, ভবিষ্যতে এই আমার ভাই বক্তা না, আপনি বক্তা না, আপনি তো শুধু বক্তা না, আপনি তো পরিচিত বক্তা, সুপরিচিত, আমার থেকে ভালো বক্তা। কিন্তু উনি কি লোক, ভেজাল লোক, ও ভাইরাল বলে, আমি ভেজাল শিখে ফেলেছি। ওই আমি আবার মাঝে মাঝে ওরকম শুনি, ওই যে আগে সরকার আইডি করার জন্য নাম লিখতে আসলো না, তো নাম জিজ্ঞেস করি নাম কি, ও বলিস মোহাম্মদ নজিবুল্লাহ, ওর আইডিতে এসেছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। সহ্য না করি পারা যায়, মোহাম্মদ নাউজুবিল্লাহ। তা ভাই বললো ভাইরাল, আমি শুনেছি ভেজাল। তো ভাইরাল লোক বক্তাদের খাতি দেন আর না দেন, গাইতে দিলে খুশি, ঠিক না বে ঠিক? আর এই খাওয়ার শেষে তাবারক থাক আর না থাক, শ্রোতাদের সাউন্ডটা ভালো থাকলে খুশি। আমি কথা বললে যদি আমি না বুঝতে পারি তাইলে হবে? কথার সৌন্দর্য আছে, টোনটা বের হওয়া দরকার, এটা উনি বক্তা মানুষ ভালো করেই বোঝে। কিন্তু আমার মনে হইলো উনি আল্লাহ সেই ভালো জানে যে বক্তা তোরা যারা আসবি তোদের কণ্ঠের 12টা বাজাই এখানতে ছেড়ে দেবো। আল্লাহ আগামীতে মাইক ভালো করার তৌফিক দিন, বলেন আমিন। আর আমার মাইক ভাইদের বলছি, তাদের চেষ্টার ত্রুটি নাই, কিন্তু এই সময় এসে বর্তমান জামানায় যেই সময় আপনার ওই স্বাক্ষর করা লাগে না, ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যায়, অথবা সামনে দাঁড়াইলে ফেস নিয়েতে হয়ে যায় না, যায় না। আমার মাদ্রাসায় আমি ডিজিটাল হাজিরা চালু করেছি, বাচ্চাদের আর নাম দেখা লাগে না, ওরা ফেস দেয় অমনি হাজিরা হয়ে যায় কম্পিউটারে। এই সময় এসে মাইকটা আর একটু আপডেট করার দরকার আছে না? কথা কয় না, আছে না নাই? তো যাই হোক ভাইয়ের আমার, ব্যালেন্সের কথা বলছিলাম যে আমাদের কেমনে ব্যালেন্স করতে হয়। এই পাশে বিএনপির নেতা, এই পাশে জামাতের নেতা, এখন মাঝখানে আমরা কোন পাশে বলবো? এইটাও গায়ে বাদে, এইটাও গায়ে। 17 বছর একসাথে ছিলাম, ঠিক না বে ঠিক? 17টা বছর, আর আগে 5, 17 আর 5 কত? 22 বছর একসাথে আমরা রাজপথে, সংসদে, ময়দানে কাজ করলাম। এখন কি এমন হলো যে একজন আর একজনের আমরা দেখতে পাচ্ছি না? আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফ্যাসিস্ট ঢুকে পড়বে আনায়াসে, ঠিক না বে ঠিক? হাদির গুলি করলো, আর একজন নেতা দেখলাম যে ওসমান হাদির নামটাও, উনার দলটাও ইনকিলাব মঞ্চের যে উনি নেতা, এটাও বলতে যে উনি বলে উঠতে পারছেন না। আমার মনে প্রশ্ন জাগলো, যদি এই হয় অবস্থা, বাংলাদেশের মানুষ কি করবে ব্যবস্থা, ঠিক না বেঠে? যারা ত্যাগ স্বীকার করেছে, যাদের বদৌলতে বেগম জিয়া মুক্ত, যাদের বদৌলতে তারেক রহমান দেশে আসতে পারবে, যাদের বদৌলতে এখন আর মামলায় হাজিরা দিতে হয় না, যাদের বদৌলতে জেলখানায় থাকা লাগে না, যাদের বদৌলতে আলেম ওলামা রাজপথে, ময়দানে, মঞ্চে কথা বলতে পারে, তাদের নামগুলো যদি আমরা সঠিক করে বা আপনারা সঠিক করে না বলতে পারেন, তাইলে বুঝে রাখবেন আপনি জুলাইয়ের হক আদায়ে ব্যর্থ হয়েছেন। জাতি আপনাকে ক্ষমা করবে না, কারণ আপনি জুলাইয়ের এই রক্ত, জুলাইয়ে রক্ত দিয়েছে প্রায় 2000 মানুষ, 1500-এর বেশি মানুষ রক্ত দিয়েছে। এর মধ্যে নিষ্পাপ, অসহায়, শিশু, অবলা, নারী, আলেম ওলামা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও আছে না নাই? তারা এত কষ্ট করে দেশে কথা বলার, দেশে চলার স্বাধীনতা এনে দিল, আর তাদের নাম বলতে যে আপনার জড়তা চলে আসে। কে কোন মঞ্চের নেতা, কে এনসিপির নেতা, কে ইনকিলাবের নেতা, কে জামাতের নেতা, কে বিএনপির নেতা, এটা যদি সঠিকভাবে বলতে না পারেন তাহলে বুঝে নিতে হবে রাজনৈতিক চর্চায় আপনার ভুল হচ্ছে। শুধু তাই নয়, ফেক ছবি এটাও জাতীয় নেতার আলোচনার মধ্যে নিয়ে চলে আসে। বোঝা লাগবে কোনটা যমুনা টিভি আর কোনটা আনোয়ার টিভি। কথা কয় না? আনোয়ার টিভি চেনেন আপনারা? কোনটা কাল বেলা আর কোনটা বিয়ে বেলা, এটা একেবারে সঠিক করে বললাম না।
হ্যাঁ, এরকম বানাইছে না চ্যানেলে, মানে লগো এমন কায়দাই করেছে দেখে বোঝাই যায় না কোনটা কাল বেলা আর কোনটা বাংলাদেশ অমুক বেলা। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো নিয়ে যদি কথা বলেন, কয়দিন আগে আমাদের হামজা ভাইরা তো এইভাবেই বিতর্কিত হয়েছেন ফেসবুকের হুটহাট করে। এই জন্যে মুহতারাম আমির বলে দিয়েছিলেন যে ফেসবুকের কোনো স্ট্যাটাস, ফেসবুকের কোনো তথ্য, ফেসবুকের কোনো নিউজ দেখে ওয়াজ বক্তৃতা নয়। আগে দেখবেন এটা মানে শক্তিশালী কোনো সম্প্রচার মাধ্যম কিছু দিবেন, শক্তিশালী সম্প্রচার মাধ্যম থেকে এসেছে কিনা। সম্মানিত ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু সময় কি সামনে যাব? ওই যে আমি তো মানে আমার তো বলা, ও খুদা কখন বেজে গেছে, কখন ওই যে রবি ঠাকুর বলেছিল ধান কাটতে কাটতে নৌকায় রাখতে রাখতে, নৌকার মাঝে একটা কবিতা আছে না, পড়েছেন কিনা? ওইটাই কি বুঝাইছে যে ধান কেটে নৌকায় ভরতেছে, ভরতে ভরতে নৌকা ভরপুর, এর মধ্যে সন্ধ্যাও সন্নিকটে, তাড়াতাড়ি উঠে বাড়ি যাবে, কিন্তু নৌকায় উনার উঠার মতো জায়গা নাই, কারণ পুরা নৌকায় ধানে ভরা। তো আমাদের অবস্থা তাই, আমরা বক্তৃতা শুনতে শুনতে, ওয়াজ শুনতে শুনতে কখন যে যেই তারিখের ওয়াজ সেই তারিখটাই শেষ হয়ে গেছে টের পাই নাই। ঠিক না বে ঠিক? তো আর একটু শোনাবো, একটা গান অন্তত বলি, তারপরে এটা পড়ি। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ দেখতে চান? আগামীতে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে, যদি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের জন্য যদি ডাক দেয়, কোরআন কায়েমের জন্য জুলাইয়ে যেমন রাজপথে নেমে 5ই আগস্টে ফ্যাসিস্ট বিদায় করেছেন, একইভাবে রাজপথে থেকে আবু সাইদের মতো যদি বক্ষ পেতে দিতে হয়, দুটি হাত মেলে দিয়ে বুলেটকে বুকে ধারণ করে যদি বুকের রক্ত ঝরাতে হয়, এই জমিনে বুকের রক্ত ঝরিয়ে আমার ওসমান হাদির মতো রক্ত ঝরিয়ে এই জমিনে যদি রক্ত ভরপুর হয়ে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত ভাইয়েরা, আমাদের মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি পর্যন্ত বলেছে আলেম ওলামারা সব একসাথে হয়েছে, এখন আর কোনো পিডানি খাওয়া হবে না, পিডানি দেওয়া হবে। উনি যেহেতু এমন কথা বলেছেন, এতে করে মনে হয় যে একটা পরিবর্তিত সমাজ আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। কারণ এই ঐক্যবদ্ধতা এটা আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুখারী শরীফের হাদিস, দুইজন সাহাবী গেলেন এবং একজন অভিযোগ করলেন এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে এমন ভাবে যেটা আপনার তেলাওয়াতের সাথে মেলে নাই। আমি ওনাকে বলেছি, উনি বলে আমার তেলাওয়াত ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, পড়ো তোমাদের মধ্যে দুইজন, তুমি আগে পড়ো তুমি পরে পড়ো। দুইজনই পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মতো হয় নাই এটা ঠিক আছে, কিন্তু উভয়ের তেলাওয়াত সঠিক আছে। এরপরে এখানেই শেষ করলেন না, তিনি বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, তোমরা মতবিরোধ করবা না, মত পার্থক্য করবা না, কারণ পূর্বের উম্মাদগণ ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এই মত পার্থক্য করার কারণে। তো আমাদের আলেম ওলামারা সবার টুপি একরকম হবে না, সবার দাড়ি একরকম হবে না, সবার পাগড়ি একরকম হবে না, সবার জুব্বা একরকম হবে না, সবার বক্তৃতা একরকম হবে না, সবার ওয়াজ একরকম হবে না, কিন্তু প্রকৃত অর্থে সবার কথা ওই আল্লাহর জন্য হবে, এই কোরআনের জন্য হবে, তার রাসূলের জন্য হবে। সুতরাং মত পার্থক্য নয়, একসাথে এক পথে রাজপথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ছাড়া আর বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঠিক না বেঠে? আমাদের জুব্বার পরিবর্তন, আমাদের দাড়ি টুপির মধ্যে একটু ব্যতিক্রম, আমাদের চশমা, আমাদের গায়ের জামা কোটি এর মধ্যে ব্যতিক্রম থাকতে পারে। আমরা যদি জুব্বার কথা বলি, পাঞ্জাবির কথা বলি, দাড়ির কথা বলি, এইটা নিয়ে একেবারে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আমি আসলে কি সেই পাঞ্জাবি গায়ে দিচ্ছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া দিয়া তালি দিয়া যে জামা পরতেন, কোন আল্লাহর বান্দা আছেন জোড়া দিয়া তালি দিয়া জামা? বরং আমরা সম্ভবত হুজুররা খুব সহজে টাকা ইনকাম করি, আর আমরাই সবচেয়ে বেশি দামি দামি পোশাকগুলো পরি। গায়ের কোটিটা ৮,০০০ টাকা, একজন ৮,০০০ টাকা। একজন মানুষ আমার প্রতিষ্ঠানে চাকরি করে বেতন পায় মাস শেষে ৪,০০০, আর আমি গায়ে কোটি পরেছি ৮,০০০ টাকা। আমি কি বৈষম্য না? এটা কথা কয় না তো। এই যে এটা কেন বুঝাইলাম যে আমাদের একটু পার্থক্য থাকবেই। বিশ্ব নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যেভাবে চলেছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাই চলতে পারবো। অনেকেই মনে করতে পারেন হুজুর এত কথা বললো কারণ ওনাদের দাড়ি মাড়ি খাটো থাকে, তো এই জন্য। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু পরিবর্তন হয়েছি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আমার গত বছরের থেকে এই বছর দাড়িটা একটু লম্বা আছে না আলহামদুলিল্লাহ, আর একটু হইলে একেবারে মুষ্টির বাইরে যাবে ইনশাল্লাহ। দোয়া করেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চিন্তা করছিলাম যে দাড়ি লম্বা করলে বউ থাকে কিনা, এখন তো দেখি বউ একটা না আরো ২-৪টে হইতে চাই। আলহামদুলিল্লাহ, কথা কয় না। অনেকেই মনে করে হুজুর হইলে মনে হয় বউ হবে না, সবচেয়ে সুন্দরী বউগুলো হুজুরগের। এইটা দেন কে? যুবকরা মনে করে মনে হয় গাঞ্জা মেরি বেড়ালি আর ফ্রি ফায়ার খেললি বউ হয়। অত সোজা না, তোর সাথে প্রেম করবে, বিয়ে করবে আমাদের। ভয়টা হইলো যে তুই নষ্ট করে ছেড়ে দিস, ওই আমাকে আবার ঠিক করে নিতে হয়। এই ছাড়া তো আর সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ বিয়ে প্রেম যার সাথে করে করুক, বিয়ে করার সময় ৩৭ ঠিক রাখে, কালা কুলা সরকারি চাকরি করে, দাঁত উঁচা, এমন ভম্বল যে যার মানে বাজে কথা তো বলা যাবে না, খুব বেকায়দা আর কি, বাকিটা বুঝে নেন। সরকারি চাকরি করে, এইটা দেখেই রাজি। জিজ্ঞেস করে, ও বলো প্রেম করে মকসেদের সাথে, জিজ্ঞেস করে তোমার সাথে কি কারো মানে তোমার মন্তব্য কি বিয়ের ব্যাপারে? কয় আমার আব্বা আম্মা যেটা বলবেন আমি সেটাই করব। ওরে বাবা, কত বড় মা বাবার আইন আদেশ মেনে চলে। আর বিয়ে যখন একেবারে বিয়ের নাকের ডগায় আয়োজন চলছে, সেই সময় ওই ছেলে টের পায় বিয়ে আছে। কয় তোর ডার্লিং তো যার নিয়ে এতদিন লাইলাতুল ফেব্রুয়ারি পড়ি বেড়ালি,
সে তো আর বিয়ের পিড়িতি কয়, তাই নাকি? ফোন দেয়, হ্যাঁ ফোন। আমার কিছু করার ছিল না ছত্তুল, আমি খুবই দুঃখিত, আমি তোমাকেই চেয়েছিলাম। তুই তুই চাইলি তা বিয়ের আগে করলি নাকি? ইয়ান বললি যে তোমাকে চাইছিলাম, ডাইরেক্ট পুরো তারা কি কি তারা। হ্যাঁ, তো যাই হোক, গান তো এখনো বলবো, যুবকদের জন্য গান বলতে হবে না? মা বোনদের জন্য দুই একটা কথা বলার দরকার আছে না নাই? মা বোনরা ওই যে আল্লাহওয়ালা টিকটকার, ওদের তো একটু ভালো বানানোর দরকার আছে না নাই? ভাইয়ের আমার, ইউনুস মাস্টার চন্দ্রপুর 2 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1 বস্তা সিমেন্ট করেছেন দান। তারপরে আয়েজউদ্দিন মন্ডল, পিতা মৃত রফেদ মন্ডল 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো। ও মা বোনেরা, অনেকগুলো টাকা দিয়েছে। ভাইয়ের আমার, ইসলামের জন্য হাত তুলেছিলেন, রক্ত দিবেন, জীবন দিবেন, তুলেছেন না? আজকে রক্তও নেব না, জীবনও নেব না, আমার ওটা নেওয়ার দরকারও নেই। ওটা দিবেন কার জন্যে? আল্লাহর জন্যে। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। এই মাদ্রাসার ব্যাপক খরচ আমার ভাইজান, উনি একজন আলেম মানুষ, উনি অসংখ্য জায়গায় যে এভাবে মানুষের কাছে বলেন, আজকে উনার জন্য বলতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, 200 ছাত্র ছাত্রী। আমি এই ওয়াজ করি করি মোটামুটি চালাচ্ছি, এখনো হাত বাড়াইনি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো হাফিজিয়া মাদ্রাসা, এইটাই তো, ওখানে আমরা আবার ছাত্রদের থেকে কিছু নিতে পারি, মাসিক বেতন, গাড়ি ভাড়া, তারপরে সেশন চার্জ, ভর্তিতে টাকা। আর এইখানে তো সবচেয়ে কানা খুড়া ন্যাংড়া যেইটা চলবে না ওইটা এখানে ভর্তি করে। সত্য বলছি না মিথ্যা বলছি? আমরা সবচেয়ে মূল্যবান জিনিসটাকে মূল্যহীনের কাছে দিয়ে দিই। আমাদের সব কাজ উল্টো। ওই যে আমি প্রায় বলি, লিখে রেখেছে ট্রাকের পিছনে গাছ লাগান পরিবেশ বাঁচান, ওই ট্রাকে নাটোরের গাছগুলো কেটিতে লোড দিয়েছে, আর পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান। বাসে লিখে রেখেছে নামাজ কায়েম করুন, বাসে লিখেছে কি? নামাজ কায়েম করুন। ওই বাস ড্রাইভারের মাগরিবের সময়, আমার নাসির ভাই তো, হ্যাঁ হেলালি ভাই, হেলালি ভাই বলতেছে এই বাস থামান। বলছে কেন? তো বলছেন মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে। বলছে হুজুর ইশারায় নামাজ হয়, এটা আপনি জানেন না? আপনি সিটির পর বসে ইশারায় মারি দেন, আল্লাহ বুঝে নিবানে। অথচ বাসে লেখা কি? নামাজ কায়েম করুন। এর অর্থ হলো যে ওই বাস ড্রাইভার আজান হয়ে যাবে, ব্রেক দেবে, নিজে সবাইকে বলবে যাদের উজু নেই উজু করিয়ায়, আর যাদের আছে এসে আমার পিছনে দাঁড়া। এই ড্রাইভার হবে ইমাম আর যাত্রীরা হবে মুসাল্লি। এর নাম হইলো নামাজ কায়েম। বাসে লিখে দিয়েছে যাতে মানুষের মানে সিম্প্যাথি নেই, মানুষ যেন, আমার হেলালি ভাই মনে করলো তাহলে বাসটা ভালো। জিজ্ঞেস করলো হেল্পারের ভাই বাসে কি সিট আছে? তা বলতেছে ভাই বাসে সিট ভরা। এইবার উঠে দেখে ও বাবা, সিট ভরা মানে একটাও খালি নাই। যেই জিজ্ঞাসা করিছে বাসে বললি সিট ভরা, সিট কই? কয় ভাই সিট তো আছে, খালি নাই। তাই জাল ভাই, আল্লাহ কবুল করুন। সিট আছে, হ্যাঁ আমি দোয়া করবো একটু পরে, আব্বার নামে মার নামে, আল্লাহ কবুল করুন। তো সিট আছে, খালি নাই। এখন হেলালি ভাইয়ের মিজাজ গেছে গরম হয়ে, হেল্পারের কলার ধরবে, হঠাৎ করে দেখে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নিশ্চয় আল্লাহ কাকে পছন্দ করে? ধৈর্যশীলকে পছন্দ করে। মানে ওর দরকার ওই জায়গায় ওই ওয়াজটার টয়লেটের দরজায় লিখে থুয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল হাদিস। হালখাতার কার্ডে লিখেছে শহীদের রক্তের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। বিড়ি টানসার কার্ড দিয়ে বেড়াচ্ছে, কথা কয় না। ওর যেটা দরকার ওইটাই দেশে। শহীদের রক্তের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা 1000 গুণ উত্তম, আল হাদিস। অনেকেই বিড়ি খেতে এসে কয় হুজুর সালাম দিলাম না, কারণ আপনি ভাত খাচ্ছেন। আমার মাসুদুর রহমান ভাই অনেক বড় হৃদয়ের মানুষ, আলেম মানুষ, বক্তা মানুষ। 1000 টাকার 1 কান বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আর ওই অবায়দুল কাদের ভাই কি দিয়ে না কি বললেন না, রাজু, রাজু ভাই লিল্লাহে তাকবীর। রাজু ভাই 2 ব্যাগ সিমেন্ট কয় ব্যাগ? তাহলে 3 আর 2 কয় ব্যাগ হইল? 5 ব্যাগ। 6 নম্বর আব্দুল্লাহ হাকিম অসুস্থ মানুষ, চাচা অসুস্থ, স্ত্রী অসুস্থ, আল্লাহ স্ত্রীর সুস্থতা কামনায় 1000 টাকা করলেন দান। নাম কি ওনার? জাহাঙ্গীর ভাই
500 টাকা দিলেন যাদের মা নাই বাবা নাই, মায়ের নামে বাবার নামে 500-1000 টাকা এক ব্যাগ সিমেন্ট কি দেয়া যায়? 6 নম্বর এক ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা দিবেন? আমাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন 10,000 আর একজন 5,000, মোট 15,000। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার হেলালি ভাই, লিল্লাহি তাকবীর। অনেকেই বলে বক্তারা দেয় না, হুজুরের বাড়ি নাকি মিলাদ হয় না, হুজুরের বাড়ি নাকি দোয়া হয় না। দেখেন আজকে কিন্তু হুজুররাই টাকা দিচ্ছেন, আমি দিছি অল্প 500। হেলালি ভাই 500 আমার সাথে মিল আছে। আমার মাসুদুর রহমান ভাই অনেক বড় একজন আলেম মানুষ, মাসুদুর রহমান নাটোরি সাহেব, উনি দিলেন কয় হাজার? 1000। কি করেছে? ও বাবা অনুরোধ। তারপরে 500 টাকা আমার হেলালি ভাই দিলেন। আগামীকালকের মেহমান তিনি। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে গোটা বাংলাদেশ ব্যাপী কবুল করে নাও, বলেন আমিন। মহিলা সমাবেশ আছে, আমার মা বোনেরা সবাই দলে দলে চলে আসবেন, কোরআনের বয়ান শুনবেন। তারপরে 6 নম্বর ব্যাগ এখনো হয় নাই, হাত তুলে অন্তত কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের সম্মানে, কোরআনের মাদ্রাসায়? আমার যুবক ভাই আমি চাই এক ব্যাগ, উনি দিলেন 2 ব্যাগ। নাম কি? রফিকুল ভাই। লিল্লাহি তাকবীর। আমার রফিকুল ভাই 2 ব্যাগ সিমেন্ট করলো দান। 6-5-2 7, আল্লাহ 7 ব্যাগ হয়ে গেল। আর কে কি দিলেন? মোহাম্মদ সিরাজুল ইসলাম কুমারখালী, নানির জন্য দোয়াছে 1000 টাকা করলেন দান। আল্লাহ নানির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। বাবু শেখ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। বাবু শেখ দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। তারপরে তারেক হোসেন, পিতা মুক্তেদুল, লোসাং লক্ষ্মীপুর পূর্বপাড়া, বাকি 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কিরা? আরেকজন আপনি, আরেকজন নাম বলে নাই, 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। 7 ব্যাগ সিমেন্ট হয়েছে। 8 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 8 নম্বর। 8 নম্বর একটা ব্যাগ সিমেন্ট আমার ভাইয়ের মাদ্রাসায় দিয়ে যাবেন। কোরআনের পাখিগুলো কোরআন শেখে, কোরআন শেখে, কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন বোঝে। ওযুখানার কাজ চলছে, উজু করবে প্রতি ওয়াক্তে ওয়াক্তে সওয়াব। পরকালের ময়দানে ভালো মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ এত সওয়াবের কাজ তো আমি করি নাই, কেমনে হইল এত সওয়াব আমার আমল নামায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এমন কিছু কাজ করে দিয়েছিলে যেই কাজে মানুষ উপকৃত হয়েছিল, সেটার সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে তোমার আমল নামায় এসেছে, এই জন্যে তোমার আমলে এত সওয়াব। সুবহানাল্লাহ বলা যায় না? যায় না? ও আমার ভাইরা, এরপরে আর একজন যে খারাপ মানুষ, তিনি বলবেন, ওগো আল্লাহ আমি তো জীবনে এত খারাপ কাজ করি নাই, যত খারাপ কাজের গুনাহ আমার আমল নামায়। আমি তো জীবনে জেনা করি নাই, ব্যভিচার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি জেনা করার জন্য পরিস্থিতি তৈরি করে দিয়েছিলে চায়ের দোকানে। তুমি যখন একা একা ঝেকা নেকা পরিমণি দেখাতে, ওইগুলো দেখে ওরা খারাপ কাজে লিপ্ত হতো, তার একটা অংশ তুমিও পেয়েছো। আমরা খারাপে চাই না, ভালোই চাই। উজুর জন্য, উজুখানার জন্য 8 নম্বর ব্যাগ কোন আল্লাহর বান্দা দিবেন? ওই যে নাম কি, আজকে যুবকরাই দিচ্ছে, শামীম ওসমান, তাইজুল ভাই। লিল্লাহি তাকবীর। তাইজুল ভাই দিল 1 ব্যাগ সিমেন্ট। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর কোন আল্লাহর বান্দা? 9 নম্বর সিমেন্ট, 9 নম্বর ব্যাগ। 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাই। সুলতান লক্ষ্মীপুর মায়ের জন্য দোয়াছে, 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 9 নম্বর হয়ে গেল। রফিকুল লোকমান গ্রাম ছোট কালিকাপুর সিমেন্ট দিয়েছে 2 ব্যাগ। 9 আর 2 কত? 11। লিল্লাহি তাকবীর। রফিকুল মুসলিম বীর, উনি 1 ব্যাগ সিমেন্ট দিলেন, 12 ব্যাগ। তারপরে বাবলু পিতা আলাপন নাকি যেন, উনি মাছপাড়া 2 ব্যাগ সিমেন্ট করেছেন দান। 12 আর 2 14 ব্যাগ হয়ে গেছে ভাইরা আমার। আর কোন আল্লাহর বান্দা আছেন? রমিজুল দিয়েছে 1 ব্যাগ, 15 হয়ে গেছে। আল্লাহ কবুল করো। ডুবার পাড়া টিটু ভাই 5000 টাকা। ইয়াকুব আলী মদিনা বাজার 1000 টাকা। আমিনুল দোকানদার আল্লাহ 2000 টাকা দিয়েছে, দানকে কবুল করো। রানা পিতা আবু হানিফ দোয়াছে, বাকি 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। জিন্নাতুল নিসাব স্বরূপ মাস্টার, সুরুজ মাস্টার 1 ভাগ গরু। ও এখানে তো গোশতও দেওয়া যায়, গোশত দিবেন।
কোন আল্লাহর বান্দা আছেন রিফাত টিটু ডুবার পাড়ায় 1 ভাগ গরু দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করো। আর ফিয়াজ ডুবার পাড়ায় 1 ভাগ গরু আল্লাহ কবুল করো। লাইজু 1 ভাগ গরু আল্লাহ কবুল করো। সাবির হুজুর গরুর ভাগ দিয়েছে 1টা, মাশাআল্লাহ। এই আর দেবেন কেউ গরু? ও বাবা, তা ভাবিরও কি আলাদা টাকা পয়সার ব্যবস্থা আছে? যাক আলহামদুলিল্লাহ, ভালো। 2 দিক থেকে ইনকাম আছে না নাই? বললাম না যে হুজুরদের বউরা ভালো, হুজুররা মানে মোটামুটি তাহলে ঠিক আছে। হুজুররা হুজুরদের মধ্যে ও আল্লাহ কবুল করনে খেয়াত দান করে দাও। মমতাজ ডুবার পাড়া 1 ভাগ গরু দিয়েছে, আল্লাহ কবুল করো। আলাউদ্দিন হালমানা কি যেন পিতা মাতার জন্য দোয়া চেয়ে নগদ 500 টাকা আল্লাহ কবুল করো। সুরুজ আলী নগদ 100 টাকা। আরিফ সরকার লক্ষ্মীপুর উত্তরপাড়া নগদ 2000 টাকা। মোহাম্মদ সিরাজুল ইসলাম কুমারখালী 1000 টাকা নগদ আল্লাহ কবুল করো। আফজাল হোসেন লক্ষ্মীপুর নগদ 200, বাকি 300। তারপরে বুরুজ মৃদা নতুন পাড়া বাবা মার জন্য দোয়া চেয়ে 2000 টাকা। আব্দুল কাদের চক আলাউদ্দিন খাপ নগদ 500 টাকা। আব্দুল মালেক ডুবার পাড়া নগদ 500 টাকা। জহুরুল ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নেও। নেখায় দাও আইনুল হক নাটোর 500 টাকা। ফারুক আহমেদ ভাই পিতা আমির রশিদপুর 1 বস্তা সিমেন্ট তালি 15 বস্তা হইল। শিহাব ভাই লিল্লাহি তাকবীর, শিহাব ভাই 2 বস্তা সিমেন্ট করলো, কি করলো 2000 টাকা আল্লাহ দানকে কবুল করো। নেখায় দিয়ে দাও। কবিরউদ্দিন নুরুলিয়া দিয়েছে নগদ 100 টাকা আল্লাহ কবুল করো। আসাদ মাস্টার 1000 টাকা মদিনা বাজার কবুল করো। সানোয়ার মারা গেছে, তার ছেলে দোয়া চেয়ে 200 টাকা আল্লাহ কবুল করো। শিহাবুদ্দিন নগদ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। পিতামাতার জন্য দোয়া চেয়েছে। আশরাফুলের শাশুড়ি তার স্বামী মৃত শামসুলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ নগদ 500 টাকা দিয়েছে, কবুল করো। মুসলিম সুয়েশ দোয়া চেয়ে 1000 টাকা দিল। সোহেল রানা হয়বতপুর লক্ষ্মীপুর 500 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। বাবা মার জন্য দোয়া চেয়ে আর একজন 500 টাকা আল্লাহ পিতামাতার কবর মাফ করে দাও। দুবাই কি করিস? খেলতে গেছে, দুবাই ব্যাট খেলতে গেছে। তো প্রতিবন্ধিতা খেলতে গেছে কি? প্রতিবন্ধী সংস্থা থেকে গেছে। ও আচ্ছা, প্রতিবন্ধীদের দিয়েই মনে হয় খেলা। 500 টাকা দিল, খেলতে গিয়েছে। আল্লাহ তুমি তার খেলায় কামিয়াবি দান করো। আমার ভাইজান নিজেই ভিক্ষা করে, আবার সেও দান করে। ওই উনার থেকে আব্বা মার জন্য 50 জন বক্তার নাম জানেন। আর মা বাবা মারা গিয়েছে। আরে এই ছেলেটার মা বাবা কত আদর করে, যে মানুষটা আমরা দেখে অনেক সময় ওনাদের দেখে নাক ছিটকায়, এমন আছে না নাই? অথচ মা কলিজার টুকরা সন্তানকে ফেলে দেয় নাই। কিছুক্ষণ আগে আমাদের মুহতারাম আব্দুল হাকিম সাহেব, কি জন্য আব্দুল হাকিম সাহেব উনাকে 10 টাকা দিলেন, আবার উনি সেই টাকাটা এখানে দান করে দিলেন। ওগো আমার ভাইয়েরা, যদি আপনাদের থাকে না দেন, তাইলে মনে করে নিতে হবে উনার থেকে আপনাদের ইমানের ঘাটতি আছে না নাই? কথা কয় না। তারপরে আব্দুল আলিম লক্ষ্মীপুর পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা। আজিমন দিয়েছেন মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা। আমজাদ হোসেন দিয়েছেন পারহালসা 1 বস্তা সিমেন্ট, 16 ব্যাগ হয়ে গেল। আর বাকি কয় ব্যাগ? 14 ব্যাগ দেওয়ার মতো এখানে আল্লাহর বান্দা পাওয়া যাবে না? ওই যে আমার চাচা যার নাম কি রবিউল করিম, লিল্লাহি তাকবীর। আমার রবিউল করিম চাচা, কত সুন্দর মুখের দাড়ি, রাসূলের সুন্নাহ আমরা তো মাঝে মাঝে এক মুষ্টি রেখে কেটে ফেলি। উনি সুন্নাহটাকে ছেড়ে দিয়েছেন। আমার রাসূল বলেছেন তোমরা দাড়িটাকে ছেড়ে দাও আর মোষটাকে খাটো করো। কোন হাদিসে এসেছে দাড়িটাকে লম্বা করো আর মোষটাকে খাটো করো, কিন্তু আমরা উল্টো করি, মোষটা বড় করি আর দাড়িটা খাটো করি। মানে আমাদের কাজই উল্টা, আমরা যাই তাই দেখেন খুঁজে সব উল্টা। তারপরে আতিকুর রহমান নয়ন ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, আমি তো খানিক আগে স্বরাষ্ট্র উপদেষ্টার গালাগালি দিলাম, তাও অসুবিধা নেই, টাকাটা নিয়ে নিয়ে আগে। নারায়ে তাকবীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কিন্তু উনি স্বরাষ্ট্র উপদেষ্টা।
নন। সুতরাং উনার যে দান, আল্লাহ দানকে কবুল করে নাও। 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি যেই মন্ত্রণালয়ে আছে ওই মন্ত্রণালয় থেকে যেন অপরাধ, দুর্নীতি, দুঃশাসন এগুলো কন্ট্রোল করতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। সোহেল শিকদার, পিতা হালিম শিকদার মাস পড়া বাকিতে 15,000। মা বাবার জন্য দোয়া চাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, নদীর খেলা। কিন্তু আপনার সকাল বেলার ফকিরটারে আল্লাহ সন্ধ্যা বেলা ধনী বানিয়ে দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রমাণ দেব। কয়দিন আগে যে আদালতের বারান্দায় ডক্টর ইউনূস ঘুরে বেড়াতো, আজকে সেই আদালতের মালিক ডক্টর ইউনূস। যেই আদালতে বিচারের কাঠগড়ায় ডক্টর ইউনূস দাঁড়াতো, আজকে সেই আদালত ডক্টর ইউনূস পরিচালনা করে। যেই পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ফেলে দিতে চেয়েছিল, সেই পদ্মা সেতুর টাকা এখন ডক্টর ইউনূসের ফান্ডে যায়। আর লাগবে প্রমাণ? যেই আলেমদেরকে বাংলার জমিন থেকে মুছে দিতে চেয়েছিল, সেই আলেমেরা এখন রাজপথ কাঁপায়। আর যারা বলিল 41 সালের আগে পালাবো না, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল আপনার এলাকার মানুষ, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশ। শোনাবো শোনাবো। তাইজুল ভাই লক্ষ্মীপুর সিমেন্ট দিয়েছে 1 ব্যাগ। মনির খান, ও শিল্পীকে নাইলো। অঞ্জনা কথা রাখলে না, কোথায় গেলে অঞ্জনা? সেই মনির খান না আর একজন? ও আর একজন, আচ্ছা। আমি মনে করলাম অঞ্জনা মনির খান আছে না নাই? মনির খান যতবার অঞ্জনা অঞ্জনা করেছে, ততবার যদি আল্লাহর নাম নিয়ে গান গাইতো, আল্লাহর জান্নাতটা মনির খানের জন্য ওয়াজিব হয়ে যেত। মমতাজ বেগম যদি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটটা যায় না বলে, কোরআনের পাখিদের যখন ফাঁসি দেয়, কোরআনের পাখিদের যখন কারাগারে দেয়, কোরআনের পাখিদের যখন নির্যাতন করে, এইগুলো দেখার পরে ফাইটা যায় বলে যদি চিৎকার করতো, তাইলে আজকের জমিনে মমতাজও স্বাধীনভাবে কথা বলতে পারতো। বলেন ঠিক কিনা? বাংলাদেশে একজন নেত্রী ইসলামকে মিটিয়ে দিতে চাইলেন, আল্লাহ সেই নেত্রীরে দাদার বাড়ি পাঠিয়ে দিলেন। আর একজন নেত্রী আলেম ওলামার পক্ষে কথা বলেছিলেন, আল্লাহ আজ পর্যন্ত তার এই জমিনে বাঁচিয়ে রেখেছে না রাখে নাই? সম্মান দিয়ে রেখেছে না রাখে নাই? বাংলার জমিন ছাড়া লাগে নাই, বরং বাংলার জমিনেও আল্লাহ রব্বুল আলামিন তারে সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এটাই, বেশি প্রমাণের দরকার নেই। মনির খান চকবাজার মাস্টার মানুষ, 1 ব্যাগ সিমেন্ট দিল, তাহলে কয় ব্যাগ হইল? সুরাত দিয়ে হইল 17, আর মনির খানের দিয়ে হয়েছে 18। তারপরে রূপা না রানা পিতা আবু হানিফ, চক আলাউদ্দিন খা, বাকি 2000 টাকা আল্লাহ দানকে কবুল করো। রায়হান তালুকদার পিতা মাতার জন্য আর ভাই বোনদের জন্য দোয়া চেয়ে 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 17, 18 আর 2 কত? 20 না 20? 20। ভাই কি বলছিল? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদির নামেও ফাঁসির আদেশ হয়েছে, আবার আর একজনের নামেও ফাঁসির আদেশ হয়েছে। আল্লামা সাইদির যেদিন ফাঁসির আদেশ হলো, প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে। বলেন ঠিক না বেঠিক?
আর যখন জাতির কন্যার নামে ফাঁসির আদেশ হইল, জাতির লোকেরা একটাও রাজপথে নামে নাই, তাইলে কেমন জাতির কন্যা, ভেজাল জাতির পিতার সন্তান, বলেন ঠিক কিনা? ঠিক না বেটা? বইটা মনে হয় ক্যামেরা পার্সন নিয়ে গেছে না? আছে এই বইটা সংগ্রহ করতে পারেন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বইটা সম্পাদনা করেছেন মুফতি আমির হামজা ভাই এবং আব্দুল্লাহ আল আমিন ভাই। ওনার জীবন সম্বন্ধে জানতে পারবেন বইয়ের পড়তে পড়তে। আপনারা চাইলে ক্যামেরা পার্সন থেকে 100 টাকা করে দাম নিয়ে যেতে পারেন আমার ভাইজান। আর গানের বইটা গানের বইও আছে কিছু, আমার যে গানগুলো গাই সে গানের বইও আছে, আপনারা চাইলে ওটাও নিতে পারেন। আমার ভাইজান নিয়েছে, ভাইজান থেকে টাকা নেওয়া উচিত হয় না? টাকা নেই না, এটা ঠিক হয় না, এটা ফেরত দিয়ে দিতে হবে। বক্তা মানুষ, বক্তারা দোয়া করলে পরে বিপদে পড়ে যেতে না রে। এটা কিটা দিয়েস? আব্দুল হান্নান মামা। মামা মামা কই মামা? ও মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা। 1000 টাকার সাথে আর 2 ব্যাগ সিমেন্ট দেন? আমিও তাই বলছি, 2 ব্যাগ সিমেন্ট দেন সাথে। জানালা, ওনার জানালা দেওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠিত। ও মামা, আদরের ভাই নেরা দাবি করেছে মামা, একটা জানালা দরকার মামা, বেশি না। আপনি একটা জানালা করে দেন, আল্লাহ যেন আপনার জান্নাতে ঘর দরজা জানালার ব্যবস্থা করে দেয়, আমরা দোয়া করে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মামা বলেন দোয়া করে দিই। ভাগ্নেরা বলেছে মামা, মামা হইবে না? মামা হইবে না? নগদেই জানলা দিয়ে দেবেন? আবার নেওয়া যাবে না মামা? বাকি দেবে না, নগদে আরো 500 দিলে, মানে পকেটে এনেছে 1500। তো জানালা এই জন্যই এমন কেউ কি আছেন? জানালার খরচ কত মোট? 10,000। তা ধরেন 1500 হইলো মামার থেকে। আর কোনো মামা আমাদের নাই? ভাগ্নেদের একটু হেল্প করবেন। জানালা বানানোর জন্য আর কয় হাজার বাকি? 8,500। 8,500, তাই তো? 1,500 হয়েছে আর 8,500। 8,500 1000 করে দিলে 8.5 জন মানুষের দরকার। দেখি কেউ আছেন কিনা জানালার জন্য। ভাইয়েরা আমার, 1000 করে টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? সিমেন্ট হয়েছে 20 ব্যাগ, জানালার জন্য 1000 টাকা সিমেন্ট 20 ব্যাগ, আর 10 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা? মাঝরাতা সভাপতি 1000 দিলে মান সম্মান থাকে? এটা তো মাইকে বলা যাবে না, গোপনে বলবো। কয়েকদিনের মেলা টাকা দিয়ে আসতে। কই সভাপতি? কই সভাপতি সাহেব? সামনে কেন এখানে থাকবে? কই সভাপতি সাহেব? মহিলা প্যান্ডেলে ওখানে ওয়াজ করতে গেছে। আব্দুল সালাম খান অনেক দিয়েছেন, আজকেও 1000 দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 1000 ইট, 1000 ইট লিল্লাহি তাকবীর। আমি মনে করছি 1000 টাকা, তাইলে ঠিক আছে। 1000 ইট দিলেন, 1000 ইট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। পড়ে না আমি সহসভাপতি বাবলু মাস্টার 1000 ইট, 2000 ইটের ব্যবস্থা হয়েছে জানালার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? মসজিদের জানালা 1000 টাকা দিবেন। সিমেন্ট বাকি আছে 10 ব্যাগ। সিমেন্ট বাকি কয় ব্যাগ? কই হাত তোলেন না তো সামনেতে, নাম বলে নাই। বাবা মার জন্য 2000 টাকা লিল্লাহি তাকবীর। 2000 টাকা করলো দান। আমার কাছে গরুর গোশত দিবেন, গরুর ভাগি দিবেন। এমন কে আছেন? মুজাম্মেল ভাই কাঁঠাল বাড়িয়া, ছোট মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছে 500 টাকা। আল্লাহ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, সুস্থ করে দাও। স্ত্রী অসুস্থ, একজন নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ সুস্থতা দান করে দাও। মর্জিনা পিতামাতার জন্য দোয়া চেয়ে নগদ 500 টাকা দিল। মনোয়ার গ্রাম চন্দ্রপুর পশ্চিম পাড়া সিমেন্ট 1 ব্যাগ। তাহলে সিমেন্ট বাকি আছে আর কয় ব্যাগ? 9 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন ওই জানালার জন্য আর সিমেন্টের জন্য? কিরা? আবু আব্দুল্লাহ, আবু বকর ভাই স্ত্রী অসুস্থ। এদিক সব বড় অসুখ হয়েছে কেন? সব তো দেখছি সিরকুটির মধ্যে বউ অসুখ, বউ অসুখ, বউ অসুখ। আর এত অসুখ হইলে তো একে 2 করে বিয়ে করা দরকার, কারণ একটা অসুস্থ থাকলে কাজ চালাবে কিনা? আল্লাহ এই দোয়া তো করা যাবে না, করলে ওদের পরে বাড়ি মোট কবে এই দোয়া করলে পরের দিন সুস্থ হয়ে যাবে। যদি বলি আল্লাহ যাদের স্ত্রী অসুস্থ তুমি তাদের আরো 1টা করে বিয়ে করার তৌফিক দাও, এই দোয়া করলে কাল যদি বউ সুস্থ না হয় আমার কাছ থেকে বুঝে নেবেন। কিন্তু এই দোয়া করবো না, কারণ মারামারও হতে পারে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার,
500 টাকা দিয়েছে, স্ত্রী অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। ভালোবাসা আছে না নাই আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। স্ত্রীর এই গান শোনানো যাবে না? কথা কয় না। স্ত্রীরে শোনাবেন, সোয়াব দিবেন কে? গান গাইলেও সোয়াব। আপনি স্ত্রীর যদি এই গান মনেতে গাইতে পারেন, কিন্তু আমাদের স্বামীরা কি গান গায়? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, পার্কে নিয়ে আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। বলে না বলে না কেন এই কথা বলে? কারণ পার্কে যেদিন দেখেছিল ওই দিন মেকআপ টিকআপ মেরে, লিপস্টিক মেরে, টিপ মেরে, নেল পালিশ, নখ পালিশ, আইলা শাইলা বাইলা এইগুলো লাগায় এমন ভাবে উনি নিজেরে প্রেজেন্ট করেছিল যেন মনে হয়েছিল পরিমণির আপন খালাতো বোন। তারপরে যখন 1 রাত থাকার পরে গোসল করিয়ে দেখে ও আল্লাহ, সব নেটওয়ার্ক চলে কিসের 5G, সুজা একদম ওয়ারিদ, ওই যে বাংলা লিঙ্ক রবির মতো হিগেস টাওয়ার পাচ্ছে না, ঠিক না বেটে? 1 গোসলের টাওয়ার শেষ, 4G 5G নাই, এখন উঠে রয়েছে। কি উঠে রয়েছে বোঝেন তো? নেটওয়ার্ক পাচ্ছে না, এই জন্য গান গায় আমি পারি না আর পারি না। ওগো আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দয়া করে মেকআপ করে ছেলেদেরকে প্রতারিত করবেন না, এরা তো অল্পতে বিশ্বাস করে। আর আমার সোনার ছেলেদের নষ্ট করবেন না, ওদেরকে যদি ওরা কোনো কারণে ভুল করতে যায় তাইলে তাদেরকে বুঝাইয়ে দেবেন প্রেম নয় বিয়ে চাই। কি নয়? যদি বলে তোমারে বড্ড ভালো লাগে, বলবেন এই কথা আমার বাবারে বলো, আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাও, আমার বাবা যদি রাজি থাকে তোমার সাথে যদি বিয়ে দেয় তাইলে গোটা জীবন জিন্দেগি তোমার সাথে কাটিয়ে দেব। এর মধ্যে সোয়াব আছে না নাই? কিন্তু আমার মা বোনেরা এইটা বলে না। যদি বলে তোমার ভালো লাগে, কয় আমি এতদিন তোমার এই কথার অপেক্ষায় ছিলাম। ওরে সোনা পাখি, ঠিক না বে ঠিক? আমি ভাবতাম তুমি কবে এই কথা বলবা। আল্লাহ জ্বালাই গত জাহার নামে ও যাবে, মাসুদ ভাইরও নিয়ে যাবে, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, ও এটা কি করিস আবার দেখিনি, মানে কথা বলবো কি ভাই তো আমার সহকর্মী, এই ঠিকঠাক এইসব না করে দিলি পরে অন্য মাহফিলি দেখা হলি আর কথা কইবেন না, এইসব একটু ঠিক রাখা লাগে না ভাই? হ্যাঁ। রিনা পিতা ইসমাইল মাছপাড়া বাড়ি নগদ 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 22 ব্যাগ হয়েছে। আমার মনে আছে না নাই? 22 ব্যাগ হয়েছে। এই ডায়লগ মাহফিলি টোটাল বন্ধ করে দিয়েছি। এখন তো মাহফিলে আমি তো একটু যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই বলেছে, আপনারা বলেছেন, শুক্রিয়া। ওগুলো এখন নেই, টাকা দেন, জানালা এখনো বাকি, জানালাটা করে দেন, তারপর পরের কথা পরে আছে। উস্তাদের মায়ের শেষ রাতি, আগে ওই সিমেন্ট 9 ব্যাগ বাকি আছে, ওইটা হয়ে যাক না। 22 ব্যাগ হয়েছে, ওই যে রিনা আর 8 ব্যাগ ভাইরা আমার 8 জন মানুষ, খিচুড়ি বলে নষ্ট হয়ে যাবে, পরে আমার দোষ দিতে পারবেন না, কারণ খিচুড়ি প্যাকিং করা হয়ে গেছে না। না আপনি আমার জনগণ থেকে নিতে হবে। আমি যদি এটা না পারি তাহলে আমি জাকিরের মতো হয়ে যাবো, সুইনগাম খাই কিন্তু রান পাইনি, ঠিক না বে ঠিক? 8 জন মানুষ এরকম নেই যে এই সামনে যুবকেরা 8টা ব্যাগ সিমেন্ট দিবেন, 8 জন নেই। একটু হাত উঁচু করেন তো সাহস করে, একজন করে 8 জন, মাত্র 500 টাকার কম বেশি। যার বিয়ে হয় না দোয়া করে দেবো, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিতে পারে না? আল্লাহর কাছে বউয়ের অভাব নেই,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্দিষ্ট করে দিবেন, সুন্দরী রমণী ঘরে আসবে। এক ব্যাগ করে কই দেখি 8 জন। ভাইয়েরা আমার, মা নাই বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের নাই রে, যেই মা আপনার জন্য রাত জেগে বসে থাকতো, আপনার জন্য ভাতটা গরম করে তরকারিটা গরম করে দিত, যেই মা ভিজা বিছানায় ঘুমায় আপনাকে শুকনা জায়গায় রাখতো, ওই মায়ের নামে আর 8 জন মানুষ অন্তত চায় যে 8 জন মাদ্রাসায় উজুখানা তৈরি করার জন্য সিমেন্ট দিবেন। আপনার সিমেন্ট দেওয়ার কারণে উজুখানা তৈরি হবে, উজু করবে, আর আপনার মায়ের কবরে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছিয়ে দেবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন 8 জন মানুষ দেখতে চায় যাদের বাবা নাই? বাবা যেদিন ছিল টাকা ছিল না, পয়সা ছিল না, আর বাবা যেদিন চলে গেল রে, ওই দিন টাকা হইল পয়সা হইল, বাবার নামে 1 ব্যাগ সিমেন্ট, মায়ের নামে 1 ব্যাগ সিমেন্ট, মোহাম্মদ সুবহান গ্রাম বীর বাজার 1 ব্যাগ সিমেন্ট দান করলেন, আর বাকি আছে 7 ব্যাগ। 7 জন মানুষ চায়। কোন 7 জন আছেন? আল্লাহর জন্যে, আল্লাহর নবীর ঘরের জন্যে, মসজিদের উজুখানার জন্যে, মাদ্রাসার উজুখানার জন্যে 1 ব্যাগ করে সিমেন্ট। সামনে কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন সামনে থেকে উঠে এসে 50 টাকা দান করলো, দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও সিমেন্ট। 7 জন মানুষ কই বলেন বলেন, 7 জন হাত তোলা হয়েছে। নাম কি ভাইজান? মুহাম্মদ আফসার আলী 20 কেজি রসুন করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, আল্লাহ রসুনে বরকত দান করে দাও। আল্লাহ যে রসুন দান করলো, ওই রসুনটা তুমি তার জমিনে বাড়তি দিয়ে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। পারভিন গ্রাম বীর বাজার গরুর ভাগ দিয়েছে 1টি, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দান করে দাও। আল্লাহ যে মানুষদের খাওয়ানোর জন্য গরুর ভাগ দিল, তুমি তার জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। সিমেন্ট বাকি 7 ব্যাগ। কোন আল্লাহর বান্দা? হাত উঁচু করেন। 7 জন মানুষ। এই 7 জন মানুষ পাওয়া যাবে না? আমি তো এটা বিশ্বাস করি না যে এরম 7 জন মানুষ সামনে নাই। আব্দুর রহমান কারবালা, আব্দুর রহমান কারবালা 1 ব্যাগ সিমেন্ট, 6 ব্যাগ হয়ে গেল। আর একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আর মাত্র 6 ব্যাগ না, হয়েছে 24 ব্যাগ। আর বাকি আছে কয় ব্যাগ? 6 ব্যাগ। কোন আল্লাহর বান্দা? আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা? একটু হাত উঁচু করেন। ওই যে একটুখানি উঠলো কেন? নাম কি শোনা? পিছনে গাফফার ভাই 2 ব্যাগ। আর পিছনে আমার যুবক ভাই রিপন ভাই, লিল্লাহে তাকবীর। আমার আব্দুল গাফফার ভাই 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর রিপন ভাই দিল 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও। 3 ব্যাগ দিল, আর মাত্র 3 ব্যাগ বাকি। এর মধ্যে মোহাম্মদ কবির খান আমার মিতা, আমার নামে নাম গো, বীর বাজারে বাড়ি, সিমেন্ট দিল 1 ব্যাগ। আল্লাহ কবির মানে বড়। আল্লাহ তুমি তার মনটা বড় করে দিয়েছো, আল্লাহ তুমি তার হৃদয়টা বড় করে দিয়েছো। এমনি ভাবে তুমি তার সম্পদটাও বড় করে দাও, বলেন আমিন। তাইলে বাকি আছে আর কয় ব্যাগ? আমি বিশ্বাস করি আপনারা ঠেকিয়ে রাখবেন না। আফসার আলী পিতা গেদু আলাউদ্দিন খান, শখ আলাউদ্দিন খা, আলাদত খা, আর আমি আলাউদ্দিন বলতেছি। 10 কেজি রসুন আল্লাহ দান। 20 কেজি। ও 20, ওইটা 2। আমি তো আবার চোখি কম দেখিস। 20 কেজি রসুন, তাও ভালো যে 20 কেজি বলিনি। সুবা খাতুন ধুলে ডাঙ্গা
নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। আলী হোসেন লক্ষ্মীপুর নগদ 100, সিমেন্ট বাকি 1 বস্তা, তাহলে আর বাকি আছে কয় বস্তা? মনোয়ারা বেগম ধুলেডাঙ্গা 1000 টাকা নগদে করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর 1 ব্যাগ বাকি আমি খেয়ে বেড়াই দাও। তো কেন বলছে সবাই ফকির হয় তো ভালো, বলছে ইয়ে ফকির ভিকি করা ফকির না তো, সব ফকির। কি ফকির? ওরা পদবী ফকির। তো এ কাজী, বিয়ে পড়ায়নো কাজী না, আমার কাজী ভাই 1 ব্যাগ 2 ব্যাগ দিয়েছে, তাহলে 40 আর 2 42 হয়ে গেল। এখন তো এমন ভাব হচ্ছে যে হাফ সেঞ্চুরি হয়ে যাবেন, দরকার নেই ভাইজান, রাত আর না করি। ও সভাপতি, তো সভাপতির খেলা বাকি, শেষ খেলা দেখতে চাই। কানে কানে বলিস? আচ্ছা, কানে কানে আল্লাহ কানে কানে বললো নবীর। এই কানে কানে বলার কারণে একটা কথা মনে পড়ে গেল, আমার মা বোনেরা রে, পর্দা যদি না করে চলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে চলে গেল, আল্লাহর নবী আহত ছিলেন, হুশ ফিরে আসলো, বললো গো ফাতেমা, কেন তুমি উহুদের ময়দানে এসেছো গো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গো নবী গো, চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, আমি কেমন করে বাড়িতে থাকবো গো বাবা, এই জন্যে আমি দৌড়ে চলে এসেছি, এই জন্য আমি দৌড়ে চলে এসেছি উহুদের ময়দানে। অসুবিধা নাই, অন্ধকারে আল্লাহর কাছে, অন্ধকার ছিল আর ভালো ছিল, কারণ হুজুর বেশি পারে না, তো মাঝে মাঝে অন্ধকারে ওয়াজ করলেও ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। তাহলে আর ওদিকে গেলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা। ভাই একটু ধৈর্য ধরেন, আপনি তো বললেনই শেষ করতে, একটু ধৈর্য ধরেন। কেমন লাগে? বললো রাত হয়ে গেছে শেষ করতেন, আবার কয় ধৈর্য ধরেন কেন? ও এখন আপনি কথা কবেন না, বক্তা মানুষ। পর্যন্ত কোথাও বলি নাই, বলছি কি আমাদের মিডিয়ারা সাক্ষী, মানে এটা নিয়ে সমালোচনা হয় যে আমি মাহফিলের স্টেজে যে এমন কোনো কথা বলি যেটা মানে মাহফিলের স্টেজের সাথে যায় না। তো এটা এই হলো, আজকেও করছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিয়ে তারপর এখানে আসছে যে তোমার থেকে লাভ কি যদি এইগুলো বন্ধ না হয়। তো ওইটা না করি। গান একটা ভাই আমার আব্দুর রাজ্জাক হেলালি ভাই একটা গান চয়েস করে দিয়েছে, এই গান আমি মাহফিলে তেমন একটা গাইনি, গাওয়া হয় কম, তো আজকে এখানে গাই, এটা নতুন শোনায়। হ্যাঁ, বদলে যাবে দেশটা আমার, বদলাবে সমাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। বদলে যাবে দেশটায় আমার, বদলাবে সমাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। তখন মানুষ শান্তি পাবে, দুঃখ ব্যথা ভুলে যাবে, তখন মানুষ শান্তি পাবে, দুঃখ ব্যথা ভুলে যাবে, অনাহারি খাদ্য পাবে, বেকার পাবে কাজ, বেকার পাবে কাজ। বদলে যাবে দেশটায় আমার, বদলাবে সমাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। বদলে যাবে দেশটায় আমার, বদলাবে সমাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। মাজলুমেরা বিচার পাবে আদালতের দ্বারে, রাত্রি যাপন করবে না আর কেউ তো অনাহারে। মাজলুমেরা বিচার পাবে আদালতের দ্বারে, রাত্রি যাপন করবে না আর কেউ তো অনাহারে। সংকীর্ণতা থাকবে না আর হবে দিলদারাজ, সংকীর্ণতা থাকবে না আর হবে দিলদারাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। বদলে যাবে দেশটায় আমার, বদলাবে সমাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। ধর্ষকেরা শাস্তি পাবে আইন শরীয়তের, বিরোধ কেহ করবে না আর আল্লাহ নবীর মতের। ধর্ষকেরা শাস্তি পাবে আইন শরীয়তের, বিরোধ কেহ করবে না আর আল্লাহ নবীর মতের। নিরাপদে চলবে নারী সকাল দুপুর সাজ, নিরাপদে চলবে নারী সকাল দুপুর সাজ, এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। বদলে যাবে দেশটায় আমার, বদলাবে সমাজ, এই সমাজে
কায়েম হবে আল কোরআনের রাজ। বন্ধ হবে চুরি ছিনতাই খুন খারাপি যত, থেমে যাবে অন্যায় আর পাপাচার শত শত। বন্ধ হবে চুরি ছিনতাই খুন খারাপি যত, থেমে যাবে অন্যায় আর পাপাচার শত শত। একে একে পড়বে ধরা যারা ফাঁকিবাজ, একে একে পড়বে ধরা যারা চাঁদাবাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। বদলে যাবে দেশটাই আমার, বদলাবে সমাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। জালিম যারা জুলুম করে করে অত্যাচার, তাদের দিয়েই ভরাট হবে দেশের কারাগার। জালিম যারা জুলুম করে করে অত্যাচার, তাদের দিয়েই ভরাট হবে দেশের কারাগার। শাসকেরা বলবে কথা কথার রেখে ভাজ, শাসকেরা বলবে কথা কথার রেখে ভাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। বদলে যাবে দেশটাই আমার, বদলাবে সমাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। এই সঙ্গীত যখন লিখেছিলাম তখন আল্লামা সাঈদী কারাগারে ছিলেন। এই জন্য ওনার জন্য যে অন্তরাটা ছিল সেটা হলো, আল কোরআনের পাখিটা আর থাকবে না কারাগারে, মুক্ত হয়ে স্বাধীন বেশে আসবে আবার ফিরে। কিন্তু আর ফিরে আসার সুযোগটা কি আছে? এই জন্য আমি বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। এই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, এই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। এই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিসাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আব্দুল বাতিল মামা মায়ের জন্য দোয়া চাই 500 টাকা।